السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকেও আমাদেরকে অন্য দিনের মতো আমাদের বিশেষ আয়োজন কোরআনিক আরবিক গ্রামারের ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ এবং সালাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ। আমরা আজকেও ইনশাআল্লাহ যে ভার্বের যেই আলোচনা ছিল সেই আলোচনায় আজকেও আমরা থাকবো। আ এবং আপনারা নিশ্চয়ই এর মধ্যে ফেইলে মুদারে যেটি আমরা বলেছিলাম, ফেইলে মুদারিটি আপনারা এর মধ্যে আ যেই প্যাটার্ন গুলো আমরা বলেছি সেগুলো আপনাদের মুখস্থ করে নেওয়ার কথা। ফেইলে মুদারিটি আমরা শেষ করতে পারলে এটা একটা বড় আ অ্যাডভান্সমেন্ট হবে ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে। তো আমরা ফেইলে মুদারিটি একটু আলোচনা করি। ফেইলে মাদি এটা আপনারা জেনেছেন আলহামদুলিল্লাহ। এখন হলো ফেইলে মুদারে। এই তো ফেইলে মাদিটা আমরা এই আলোচনা শীটটা করেছিলাম। এই নাম এইটার এক্সারসাইজ 02 তে এটা তো 04 দেখাচ্ছিলেন। ওখানে আমার ২ টা কোয়েশ্চেন ছিল। আসসালামু আলাইকুম। আ ওয়ালাইকুম আসসালাম। জি, জি, এহ সিস্টার। এখানে যেমন আমরা যেটা ইয়ারুদ্দু এই জিনিসটাকে আমরা কিভাবে ব্রেক ডাউন করব? এটা ব্রেক হলো ডাউন না করতে পারলে তো আমরা পরে হ্যাঁ, হ্যাঁ, এক্সাক্টলি। এটা আমরা আ ব্রেকডাউন করব হলো একটা সেকেন্ড। আমরা একটু এই জায়গাটায় এসে নেই। আ আল মান মুদারে। ব্রেকডাউনটা হবে আ ব্রেকডাউনটা হবে যেখানে মানে আমরা আগামী সপ্তাহে হয়তোবা সেটা আলোচনা করব। তা হলো ভার্বের অনেকগুলো প্রকার আছে। এর মধ্যে এক ধরনের ভার্ব আছে, সেই ভার্বে কোন একটা লেটার ডাবল উচ্চারিত হয়। যেমন ধরেন ইয়ারুদ্দু, রদ্দা এখানে দালটি ডাবল। কল্লা, দল্লা, মাল্লা, যাল্লা এমন আছে যেখানে কোন একটি বর্ণ ডাবল উচ্চারিত হয়। এই জাতীয় ভার্বের ক্ষেত্রে ৬ষ্ঠ নাম্বার থেকে গিয়ে ওই ডাবল উচ্চারণটা আর ডাবল থাকবে না। তখন ওইটা প্রত্যেকটা আলাদা, আলাদা হবে। যেমন রদ্দা ৬ষ্ঠ থেকে হয়ে যাবে রদাদা। রদ্দা মূলত রদাদা। রদাদা ২ টা দাল এখানে। তাজদিদ দিয়ে ২ টা দালকে একত্রিত করা হয়েছে। রদ্দাটা হবে রদাদা। তখন হবে রদাদাতা। যেমন রদাদনা, রদ্দা, রদ্দা, রদ্দু, রদ্দাত, রদ্দাতা, রদাদনা। রদাত্তা, রদাত্তুমা, রদাত্তুম, রদাত্তি, রদাত্তুমা, রদাত্তুনা, রদাত্তু, রদাদনা। এমনিভাবে কল্লা, 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 কল্লু, কল্লাত, কল্লাতা, কলালনা, কলালতা, কলালতুমা, কলালতুম। ঠিক তেমনিভাবে যাল্লা, 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 যাল্লু, যাল্লাত, যাল্লাতা, যালালনা, যালালতা, যালালতুমা, যালালতুম। যত আছে যেমন ইখতাল্লা, 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 ইখতাল্লু, ইখতালাত, ইখতাল্লাতা, ইখতালালনা, ইখতালালতা, ইখতালালতুমা, ইখতালালতুম। যেমন ইহমাররা, 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 ইহমাররু, ইহমাররাত, ইহমাররাতা, ইহমারারনা, ইহমারারতা, ইহমারারতুমা, ইহমারারতুম, ইহমারারতি, ইহমারারতুমা, ইহমারারতুন্না, ইহমারারতু, ইহমারারনা। ঠিক এইভাবে এইগুলোর আম আপনার হবে। এই যে ব্রেকডাউনটা হবে পরবর্তীতে গিয়ে। এটা থ্যাংক ইউ। মাদিতে, আরেকটা ফেলে মাদিতে, মাদি আচ্ছা। ফেলে মাদি, জি, ফেলে মাদি। মাদি আরেকটা জিনিস আরেকটা জি। জিনিস হচ্ছে কখন আমরা ইয়া এবং কখন আমরা ইউ মানে একটা যে একসময় দেখতেছি যে আহ ইয়াজ আলু বলতেছি কিন্তু পরে আরেকটাতে আমরা এসে ইউকাজিবু বলতেছি। জি, জি, এখন জি। কখন আমরা ইয়া দিয়ে শুরু করব কখন আমরা ইউ দিয়ে শুরু করব এটার কি কোনো ফর্মুলা আছে নাকি? আছে, আছে। ফর্মুলা তো আছেই। ও আচ্ছা আচ্ছা। জি। ফর্মুলাটা আমরা দেখাচ্ছি। একটা সেকেন্ড। আমি একটু বোর্ডটা অন হওয়ার জন্যে
এটা কি ইয়ে করেছি। একটু আপনারা দেখেন আমরা এই যে গতকাল একটু ছোট্ট ইঙ্গিত করেছিলাম। সেই ইঙ্গিতটা ছিল এরকম যে ভার্বের অনেকগুলো ফ্যামিলি আমরা আলোচনা করেছিলাম। যেটাকে আমরা বলেছিলাম যে বাব। বিসমিল্লাহ। এই বাবের মধ্যে প্রথম যে বাবটি আমরা বলেছিলাম ৩ অক্ষর বিশিষ্ট, ৩ অক্ষর বিশিষ্ট, স্রেফ ৩ অক্ষর। যেমন ধরুন ফাআলা কিন্তু ইয়াফআলু। দেখেন এখানে কিন্তু ইয়া ফাইলে মুদারিতে গিয়ে। ফ্যামিলি নাম্বার 2 এটা তো ১ নাম্বার ফ্যামিলি আমরা পড়েছি এবং এগুলোর অধীনে আবার ৬টা ছোট ফ্যামিলি আমরা পড়েছিলাম এগুলোর অধীনে। সেটা আমরা পড়াই কিন্তু এটা স্রেফ ৩ অক্ষর বিশিষ্ট। এখন 3 অক্ষর বিশিষ্ট না 4 অক্ষর বিশিষ্ট 4 লেটার্স কিন্তু বেসিক 3 লেটার এর সাথে একটা লেটার মানে যুক্ত করে আরো কয়েকটি ভার্ব করা হয়, ৩টি ভার্ব করা হয়। আরো একটি লেটার যোগ করে। সেটা কি? দেখেন ফাআলা এটা হলো ইউফাইলু। দেখেন এখানে ইউ হলো একটি লেটার আরো এক্সট্রা যোগ করলাম ফা আইন একটা আলিফ যোগ করলাম ফাআলা ইউফাইলু। ইউ দেখেছেন হয়ে গেছে কোথায় এসে 4 একটা হামজা অতিরিক্ত আগে যোগ করলাম মূল বন্ধ কিন্তু 3টা আফআলা ইউফাইলু। তাহলে আপনারা এখানে কি দেখতে পাচ্ছেন? এই যে 3টা আপনারা দেখলেন এই 3টাই শুধুমাত্র ইয়াটা ইউ হয়ে যাবে অথবা তু হয়ে যাবে অথবা উ অথবা নু। আর সব জায়গায় আরো যত ফ্যামিলি আছে যে 5 নাম্বার ফ্যামিলি সেটা আপনারা দেখেছেন। তা কি দেখেছেন? তাফাআলা 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 এটা কিন্তু ইয়াতাফাআলু ইয়াতাফাআলু ইয়াতা এখানে কিন্তু ইয়া। আবার তাফাআলা এটাও কিন্তু ইয়া ইয়াতাফাআলু এখানেও কিন্তু ইয়া। এরকম একেবারে 10 পর্যন্ত ইয়া। শুধু এই মধ্যখানে 3টা হলো ইউ। তাহলে গ্রামার বা এখানে রুলস তো স্পষ্ট, একেবারে ক্লিয়ার কাট। কোনো অস্পষ্টতা নেই, সবগুলোই একেবারেই স্পষ্ট। এই জায়গায় আমরা পরে বিস্তারিত আলোচনা করব। এখন এই আলোচনার সময় না আমাদের। আপনি কি বুঝতে পেরেছেন সিস্টার? জি, 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 থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। জাযাকুমুল্লাহ খায়ের। এখন আ আমাদের যেটা আজকের আলোচনা, সে আলোচনায় যাই। এটা খুব গুরুত্বপূর্ণ এই আলোচনাটি। এই আলোচনাটি এইজন্য খুব গুরুত্বপূর্ণ যে এখানে আমরা মূলত ফেইলে মুদারে কিভাবে তৈরি করব, সেই বিষয়টি এখানে আলোচনা। গতকাল যেটি আমি ছোট্ট করে একটু আপনাদেরকে ধারণা দিয়েছিলাম, সেই ধারণাটা আজকেও একটু আপনাদেরকে নিয়ে আমি এরপরে আমাদের ইয়েতে যাব। মানে আমি ওয়ার্কশিট নেব ইয়েতে কম্পিউটারেই। এখানে একটু আপনাদেরকে দেখাই। দেখুন আমরা থার্ড পারসন যদি বলি থার্ড পারসন যদি আনি তাহলে আমরা আনবো থার্ড পারসনে কি এটাকে যদি ধরি থার্ড পারসনে যদি ধরুন ম্যাসকিউলিন অ্যান্ড ফেমিনিন থার্ড পারসন। এখন আপনি কি বলবেন? আমি সংক্ষেপে আবার ম্যাথমেটিক্স যদি আমি জানি অনেকের ডিস্টার্ব হচ্ছে, কিন্তু আমার কাছে এখন এর চেয়ে ভালো কোনো স্ট্র্যাটেজি আপাতত নাই। এটাকে সহজ করে বলার জন্যে 3M1 মানে থার্ড পারসন ম্যাসকুলিন জেন্ডার সিঙ্গুলার নাম্বার। 3M2 তারপরে বলবো 3M2 প্লাস। এটা আমি বলছি। ফেমিনিনে আসেন তো 3F1
3f2 3f2 প্লাস, এই তো আপনি বলবেন। আমরা খেয়াল করুন তো, আমরা বলেছিলাম যে মূল যেই শব্দ আছে, মূল যে শব্দ আছে, মানে এই যে মূল শব্দ ধরুন ফাআলা, এই শব্দের পূর্বে ইয়া, তা, আলিফ, নুন, এই চারটির যে কোনো একটা যোগ করতে হবে। ইয়া যোগ করতে হবে থার্ড পারসনের জন্য, খেয়াল করছেন, ইয়া থার্ড পারসনের জন্য যোগ করব। তারপর হলো সেকেন্ড পারসন, এর বনে যোগ করব হলো তা, আগে, এই যে এটার আগে প্লাস আগে যোগ করব আমরা তা। এখানে তাহলে আপনি কি পাবেন? 2m1 2m2 2m2 প্লাস, অথবা পাবেন কি, যদি এটাকে বলি আমরা m এবং f, অথবা পাবেন 2f1 2f2 2f2 প্লাস, এই তো এটাকে আপনারা দেখছেন। অ্যান্ড ফাইনালি যদি আমরা আসি, তাহলে আলিফ অথবা নুন, আলিফ অথবা নুন, এটা হলো ফার্স্ট পারসনের জন্য, ফার্স্ট পারসনের জন্য আলিফ অথবা নুন। কিন্তু আমরা এর আগে দেখে এসেছিলাম যে ফার্স্ট পারসনে ম্যাসকুলিন ফেমিনিনের জন্য একই ওয়ার্ড, ফার্স্ট পারসনে কোনো ডুয়াল নাই, হয় সিঙ্গুলার এবং প্লুরাল। এই জন্যে এটা হবে 1m অথবা f, সরি, অথবা 1m অথবা f1 প্লাস। দেখেন এটা কিন্তু আমরা দুটো ঘর মিলিয়ে নিয়েছি, এই যে দুটো ঘর মিলিয়ে এটাকে নিলাম। এর জন্য লাস্টের ফার্স্ট পারসনে তো আফালু নাফালু, তাই তো? এই যে আ, এক্স্যাক্টলি, এটা হলো আ আর এটা হলো না। এই আটা হবে এর জন্য, আর এই নুনটা হবে, এই নুনটা হবে হলো এর জন্য। এখন এই জায়গায় একটা শুধু আপনাদেরকে মাথায় রাখতে হবে, তা হলো এই যে এই দুইটা হলো একই, আর এই তিনটা হলো একই। এই দুইটা এক এবং এই তিনটা এক। এই দুই এই দুইটা এক এবং তিনটা এক। দেখুন তো, একটু খেয়াল করবেন, 3f1 এবং 2m1, 3f2 2m1 2m2 2f2। তার মানে কি 3f1 মানে কি, সে একজন নারী, তুমি একজন পুরুষ, সে একজন নারী এবং তুমি একজন পুরুষ, এর জন্য একই ভার্ব। এখানে আবার আসুন, তারা দুজন নারী, তোমরা দুজন পুরুষ, অথবা তোমরা দুজন নারী, এই যে ডুয়াল, তারা দুজন নারী, নট পুরুষ, তারা দুজন নারী, তোমরা দুজন নারী, তোমরা দুজন পুরুষ, এই ডুয়ালের জন্য একই ভার্ব, আর বাকিগুলো সব আলাদা। এখন এই জায়গায় আমি নিয়ে আসি আপনাদেরকে, খেয়াল করবেন, আমরা থার্ড পারসনের জন্য ব্যবহার করেছি, বলেছি ইয়া ব্যবহার করব। ধরুন শব্দটা হলো ফাআলা, তার আগে আমরা শব্দটা হলো ফাআলা, তার আগে আমরা ব্যবহার করছি কি, ইয়া। এটা হলো 3m1, ইয়াফআলু, ইয়াফআলু, 3m1 ইয়াফআলু। আর দ্বিবচনের জন্য আপনারা পড়ে এসেছেন, দ্বিবচনের জন্য যোগ করা হবে আনি, তাহলে কি করব, ইয়াফআলানি, ইয়াফআলানি, আনি যোগ করলাম, ব্যাস আনি যোগ করলাম, এটা হলো কি 3m2। বহুবচনের জন্য আপনারা পড়ে এসেছেন উনা যোগ করব, ইয়াফআলুনা,
উনা উনা, এই যে উনা যোগ করলাম, তার মানে কি 3m2 প্লাস। এটা আপনাদের মনে আছে কিনা? এবার দেখুন জি আমরা এটা থার্ড পারসন মেইলে গেলাম, মেইলে গিয়ে আমরা এবার সেকেন্ড পারসন মেইলে যাই। সেকেন্ড পারসন মেইলে কি আমরা বলেছিলাম যে তা যোগ করব, তাফআলু, তাফআলু এটা হলো 3m1 তাফআলু। আর এটা দ্বিবচন করব ওই যে আনে দিয়ে 3F1 3F1 তাফআলানি, 2F1 2M1 সরি 2M1 এটা 2 হ্যাঁ, এটা হলো M1 2m1 ও সরি আমি তো ওইটাই ইয়ে করেছি, এম ঠিক ছিল, এটা ধরুন আমরা করছি হলো 2m1 আর এটা হলো তাফআলানি, ওই যে আনি যোগ করতে হবে দ্বিবচন করার জন্য 2m2 তারপর হলো কি তাফআলুনা এটা কি 2m2 প্লাস। এই যে এর আগে আপনি একটা সূত্র পড়ে এসেছেন, সূত্রটা আপনার পড়ে এসেছেন এই যে এইটা 2m1 এবং 3f1 হলো একই জিনিস, তার মানে এখানে একটা তাফআলু, এই তাফআলুই এখানে আসবে, এটা কি 3f1, এটা আপনার পড়ে এসেছেন। আপনার পড়ে এসেছেন এই যে 2m1 এটাই হলো কি 2f1 একই জিনিস, তার মানে তাফআলানি এটা একই জিনিস, এটা কি 3f2, 2m2 যেটা 3f2 একই জিনিস। আবার এইটা কি আপনার পড়ে এসেছেন যে এখানে আরেকটা কি তাফআলানি, অর্থাৎ এই যে আপনার বললেন 2f2, উস্তাদ আপনার ক্যামেরাটা বোধহয় ফোকাস না আজকে কোনো কারণে নাকি? না আমার এখানে কিন্তু স্পষ্ট আসতেছে, খুব ঝাপসা লাগছে, জানি না কেন। আপনাদের অন্যদের কি ঝাপসা ঠিকই লাগছে? আছে, আমরা ঠিকই দেখতে না, পাচ্ছি, আমি পরিষ্কার। ঠিকই দেখতে পাচ্ছি। আচ্ছা তাহলে বোধহয় আমারই মানে নেট, something আপনার wrong। নেটে জামাল ভাই আপনি মনে হয় ইয়েটা বন্ধ করে রাখেন, আপনার ইয়েটা আপনি কথা বললে তখন ওই স্পিকার ভিউটা চলে যাচ্ছে ওস্তাদজির। আর এটা হলো আপনার ওই যে নেটে হয়তো বা একটু ঝাপসা আছে। কথা বলে পার্টিসিপেন্টদের ছবি আসছে, স্ক্রিনটা সরে যাচ্ছে। এক্স্যাক্টলি, এটা একটু দেখুন, এটা একটু দেখুন, তাহলে কি হলো এই যে এই তিনটি কিন্তু একই রকম, আমরা মনে আছে কিনা এই যে এই তিনটি কিন্তু আমরা বলেছিলাম যে একই রকম ভার্ব, এবং এই দুইটির ব্যাপারে বলেছিলাম আমরা যে একই রকম, এই দুটো কিন্তু একই রকম। দেখেন তো তাফআলু, তাফআলানি, এই যে তাফআলু এটাও তাফআলু, তাফআলু মানে দুইটা অর্থ, তাহলে সে একজন নারী অথবা তুমি একজন পুরুষ, একই ভার্ব। তেমনি হবে তারা দুজন নারী, তোমরা দুজন পুরুষ অথবা তোমরা দুজন নারী, একই ভার্ব। এখন বাকি রইল কি? বাকি রইল তারা সকল নারী বা তোমরা সকল নারী, তারা সকল নারী, এটা বাকি রয়েছে। সব সময় শুধু নারীদেরকে বোঝানোর জন্য একটা নুন, এটাকে বলা হয় নুনুন নিসওয়া, একটু মুখস্থ করে নিন। এটাকে কি বলে? নুনুন নিসওয়া। কয়েকবার বলতে পারবেন একটু? নুনুন নিসওয়া বলুন তো, কি বলেছি আমি? নুনুন নিসওয়া, নুনুন নিসওয়া, নুন অফ উইমেন, ইংরেজিতে বলে নুন অফ উইমেন, আমরা বললাম নুনুন নিসওয়া। নিসওয়া মানে নিসা, সূরা নিসা আছে না, নিসা, কোরআনে আছে নিসওয়া। নুনুন নিসওয়া মানে হলো নারীবাচক নুন, এই একটা নারীবাচক নুন। আমরা থার্ড পারসনে কি বলেছিলাম বলুন তো? থার্ড পারসনে বলেছি এটা ইয়া দিয়া শুরু হবে, অতএব এখানে আমরা বলবো, এই জায়গায় আমরা তখন বলবো এই নারীবাচকে ইয়া ফাল না, ইয়া ফাল তো ঠিক আছে, ইয়া ফাল না, শুধু শেষে একটা নুন আমরা দিয়ে দেবো, ইয়া ফাল না। এই যে একটা নারীবাচক, শুধু এই নুন। এক্সেপশন ওস্তাদ জি, ওই যে তা দিয়ে তো আগের দুইটা না তাফালু আমরা কিন্তু তাফআলু ওইটা একেবারে এই আলোচনা এই যে করে দিয়েছি, মূলত এই তাটা শেয়ার্ড, এটা কিন্তু ইয়া এর গ্রুপের। মূলত থার্ড পারসন কি শুরু হয়? থার্ড পারসন হয় ইয়া দিয়ে, থার্ড পারসন কি দিয়ে হয়? ইয়া দিয়ে, কিন্তু এগুলো কিন্তু শেয়ার্ড, যে শেয়ার্ড দেখিয়ে দিয়েছি, জি। এটা কিন্তু শেয়ার্ড।
জি সে জি কারণে এটা বেসিক্যালি তা হলো সেকেন্ড পারসনের জন্য, কিন্তু শেয়ার্ড কার সাথে, এটা হলো এটার সাথে শেয়ার্ড, আর এই তিনটা কিন্তু এখানে শেয়ার্ড দেখেছেন। বেসিক্যালি এটা তো ইয়া দিয়ে, অতএব এখানে আবার ইয়াতে ফিরে এসছে, মূলত হুম, ইয়া দিয়ে, কিন্তু এটা শেয়ার্ড। ঠিক আছে, এখন আমরা দেখলাম যে তাফআলু, তাফআলানি, তাফআলুনা। এখন রয়ে গেছে আমাদের কি, নারীবাচক এক বচন, নারীবাচক দ্বিবচন কিন্তু চলে এসে, তোমরা দুজন নারী, তাহলে তোমরা একজন নারীর জন্য কি হবে, তাফআলিনা। শুধু এতটুকু আপনারা মুখস্থ করবেন, এইটাই শুধুমাত্র আপনাদের এখানে মুখস্থ করার ইস্যু, আর সব একেবারেই সিম্পল। সেটা হচ্ছে যে তাফআলিনা, এখানে আপনাদের শুধু মুখস্থ করতে হবে তাফ আলিনা, তাফ আলিনা, তাফ আলিনা, এইভাবে একটু জিনিসটাকে মুখস্থ, তাফ আলিনা, তাফ আলিনা। আর যেহেতু মূল ভার্ব হলো, হ্যাঁ সেকেন্ড এটা পারসন হলো, সিঙ্গুলারে এটা হলো 2F1, 2F1, আর 2F2 তো এই যে পেয়ে গেছি আমরা, এটা হলো 2F1, তাফ আলিনা। আর যেহেতু মূল ভার্ব হলো তা, ফা আইন লাম, এখানে তা আনতে হয় আমাদেরকে সেকেন্ড পারসনের জন্য, আর নারীবাচকের জন্য, নারীবাচক বহুবচনের জন্য হলো নুন, তাফআলনা, তাফ তাফ তাফআলনা। এটা হলো নুন আর নিসওয়া, এই যে তখন আপনারা পড়ে আসলেন, এই একটা নুন আর নিসওয়া। এখানে দেখুন মূল হলো ফাআলা, তার আগে ইয়া আনা হয়েছে থার্ড পারসনের জন্য, শেষে নুন বহুবচন নারীবাচক। মূল হলো ফাআলা, তার আগে একটা তা, এবং বহুবচন নারীর জন্য হলো নুন। আর মূল ভার্ব হলো ফাআলা, তার আগে আমরা একটা আলিফ আনলাম আমি বোঝানোর জন্য। নুন মূল ভার্ব হলো ফাআলা, তার আগে আমরা একটা নুন আনলাম হলো আমরা বোঝানোর জন্য, না ফাআলু, আফআলু, না ফাআলু। এবার আরেকটা প্যাটার্নে আমরা যাই। প্যাটার্ন হলো এতক্ষণ যেটা বলেছে সে প্যাটার্নে আবার আসুন। তা হলো মূল ভার্ব হলো ফা আইন লাম, এটাকে আপনি থার্ড পারসন করতে হলে ইয়া আনবেন, থার্ড পারসন হলো ইয়া, এক বচন, ইয়া ফাআলু, ইয়া ফাআলু। আর থার্ড পারসনের দ্বিবচন করতে হলে কি হবে, ইয়া ফাআলু, ঠিক আছে, ফাআলা, কিন্তু তার আগে আমরা আনলাম ইয়া, শেষে আনতে হয় আনি, এটা আপনারা জানেন, থার্ড পারসন দ্বিবচন। ওকে, এখন থার্ড পারসন বহুবচনের জন্য ফাআলা এটা আছে, প্রথমত আমরা ইয়া আনলাম থার্ড পারসনের জন্য, আর বহুবচনের জন্য আনলাম উনা। এখন এটা কিন্তু মধ্যখানে এই দুটো আসে, কারণ এই দুটো শেয়ার্ড, যেটা নন শেয়ার্ড সেখানে আসি। এটা কিন্তু মেল গ্রুপ, মেল। এখন আসি ফিমেল গ্রুপ, এটা হলো মূল ভার্ব, থার্ড পারসন বানাবো, ইয়া দিলাম, সকল নারীদেরকে বোঝাবো, নারীদের নুন নিসওয়া, সকল নারীদেরকে বোঝানোর জন্য একটা শেষে নুন, ইয়া ফাআলনা। আপনি এটাকে যদি ইংরেজি বা বাংলায় ব্যবহার করতে চান তাহলে কি পরিমাণ ঝামেলা আছে দেখুন, তারা সকল নারী, তারা সকল নারী কাজটা করছে, বোঝানোর জন্য কত কাহিনী, দে অল উইমেন আর ডুইং, কিন্তু আরবিতে শুধু ইয়া ফালনা, মধ্যে প্রথমে একটা ইয়া আনলেন, শেষে একটা নুন আনলেন, এর মধ্যেই টোটাল স্ট্রাকচারটা তৈরি হয়ে গেল। সো সাইন্টিফিক এন্ড সো সিম্পল, সো সাইন্টিফিক এন্ড সো সিম্পল। এখন দেখুন এটা কিন্তু থার্ড পারসনের কথা আমরা বলেছি, থার্ড, কিন্তু সেকেন্ড পারসনে আমরা বলেছি যে সেকেন্ড পারসন যদি আমরা করি, সেকেন্ড পারসন এর জন্য আমরা ব্যবহার করব কি, তা, মূল আসল ভার্বটা ফাআলা, আলিনা কিন্তু সেকেন্ড পারসনের জন্য কি করব আমরা, আনবো তা, তা তাফআলু। তাফআলু সেকেন্ড পারসনে দ্বিবচন করতে হলে একই স্টাইল, ইয়া তাফআল তাফআলানি, তাফআলানি। সেকেন্ড পারসনে একই স্টাইল, মূল ভার্ব হলো ফা আইন লাম, এখানে আনবো আমরা তা, আর বহুবচন করার জন্য কি, উনা উনা, এটা হলো মেইল, এটা কি মেইল, তাফআলুনা।
Yeah. এখন থার্ড পারসনে ফিমেল Second person. এর জন্য, সরি সেকেন্ড পারসনে, না। সেকেন্ড পারসনে ফিমেলের জন্য মূল ভার্ব হলো ফা, আইন, লাম। এখানে না। আনবো আমরা ইনা ফা। ইনা না। কেন ইনা হবে? কি না কেন, আপনারা এটা তো পড়ে নুন আসলেন অফ নিস নুনুন নাসা, নিসওয়া হলো শুধু নুন, কে তাফালনা। শুধু নুন আন্টি হলো থেকে নুনুন ইনা নিসওয়া, হবে। তাফালনা। শুধু নুন। আপনারা তো পড়ে এসেছেন জি জি। যে নুনুন নিসওয়া হলো শুধু নুন, বহুবচনে নুন। এখানে শুধু নুন হবে, তাফআলনা, তাফালনা। শুধু নুন, তাফআলনা। এখন মধ্যখানে কি রয়ে গেছে দেখুন তো, রয়ে গেছে কি? রয়ে গেছে হলো সে একজন নারী। হ্যাঁ। আমরা বলেছি এই ভার্বটাই সে একজন নারীকেও বোঝায়, তাফাল তাফালু। তাফআলু। এখন রয়ে গেছে তারা দুইজন নারী। আমরা বলেছি এই ভার্বটাই দুইজন নারীকে বোঝায়, একই ভার্ব। তাফালানি। ওকে, তাফালানি। এখন আমরা কিন্তু এখানে চলে এসেছি কোথায়? চলে এসেছি হলো তা তোমরা সকল নারী বোঝানোর জন্য। তোমরা দুজন নারী কই? আমরা বলেছিলাম এই ভার্বটি তোমরা দুজন নারীকে বোঝায়, তাফালানি। তোমরা দুজন নারীকে বোঝায়। তাহলে মধ্যখানে একটা ভার্ব শুধু রয়ে গেছে। সেই ভার্বটা কি? সেই ভার্বটা হলো এই যে মানে না, তুমি একজন নারী, তুমি একজন নারী। তুমি একজন নারীর জন্য আনবেন এখানে তা, তুমি বোঝানোর জন্য। আর শুধু এখানে একজন নারীর জন্য ই না, একজন নারীর জন্য কি ই না, এইটাই শুধু মুখস্থ করতে হবে, আর কিচ্ছু মুখস্থ করা লাগবে না। একটু মিউট করে রাখা যায়, পার্টিসিপেন্টরা কেউ কোনো রেসপন্স করলে স্ক্রিনটা চলে যাচ্ছে, পার্টিসিপেন্টের নাম আসছে। এক্স্যাক্টলি, এটা এটা এরকমই হয়। আমরা একটু বন্ধ করি, কারণ উস্তাদ তো কোনো প্রশ্ন জিজ্ঞেস করছে না আমাদেরকে, কাজে আমরা ওই বারবার ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে কেউ যদি কথা বলে। আমার মনে হয় আপনারা উস্তাদকে পিন করতে পারেন, পিন করে রাখলে এটা থেকে যাবে আর কি। মানে আহমেদকে যদি পিন করে রাখেন তাহলে এটাই থেকে যাবে সব। এটা একটা সলিউশন, পিন করে রাখলে। সবাই একটু মিউট করেন কাইন্ডলি, কারণ অসুবিধা হয়, ভয়েসটাও অসুবিধা হয়, ইটস এ ডিস্ট্রাকশন। আচ্ছা, আমরা এখন আমি একটু সরি, এতটুকু পর্যন্ত কি আমরা স্পষ্ট হয়েছে কিনা বলুন তো? এটা আবার বলবো, কোনো টেনশন নাই, কারণ এটা তো হার্ট অফ দি ডিসকাশন। ফেলে মুদারের মূল ডিসকাশন হলো, হার্ট হলো এটা। তাহলে আবার দেখুন তো আমরা কি বলেছি। আমরা বলেছি হলো ফিল মুদারে মাদিকে, মাদিকে যদি আমরা মুদারেতে রূপান্তরিত করতে চাই, মাদিকে মুদারে রূপান্তরিত করতে হলে থার্ড পারসনের জন্য ইয়া, সেকেন্ড পারসনের জন্য তা, ফার্স্ট পারসন আমি এর জন্য আই, এবং আমরা এর জন্য নুন, না, নাহনু, এটা আমরা ব্যবহার করব। মূল শব্দ যেটাই করুন, আপনি 2 অক্ষর বিশিষ্ট করুন, 3 অক্ষর বিশিষ্ট করুন, দিস ইজ দ্য ফর্মুলা। তাহলে থার্ড পারসনের জন্য আপনি মূল অক্ষরের সাথে একটা ইয়া যোগ করলেন, আর এটাকে তো দ্বিবচন বানাবে, দ্বিবচনের জন্য আনি যোগ করবেন, বহুবচনের জন্য উনা যোগ করবেন। আর নারীবাচক বহুবচনের জন্য একটা নুন নিসওয়া, এটা মুখস্থ করে রাখতে হবে, কারণ এটা আমরা শতবার উচ্চারণ করব পরে। নুন নিসওয়া, একটা বহুবচনের নুন ব্যবহার করব আমরা। এরপর আমরা সেকেন্ড পারসন করার জন্য তা ব্যবহার করব, অরিজিনাল ওয়ার্ডের সাথে তা। তোমরা দুজন পুরুষ ব্যবহার করার জন্য আনি, তোমরা সকল পুরুষ ব্যবহার করার জন্য উনা, আর তোমরা সকল নারী ব্যবহার করার জন্য ওই যে শুধুমাত্র মূল ভার্বের আগে একটা তা, মূল ভার্বের সর্বশেষ বর্ণে একটা নুন যোগ করতে হবে, ব্যাস। এখন মধ্যখানে রয়ে গেল সে একজন নারী, তুমি একজন পুরুষের আরবি, সে একজন নারী আরবি একই। রয়ে গেল তারা দুইজন নারী, তোমরা দুজন পুরুষ, তোমরা দুজন নারী, এবং তারা দুজন, তোমরা দুজন পুরুষ, তারা দুজন নারী, এর ভার্ব একই। তাহলে 6 কিন্তু 12টা আমাদের শেষ, মানে 6 ওইদিকে শেষ হলো, এদিকে 3টি। এখন মধ্যখানে 3টি এবং 4টি, 10টা আমাদের হয়ে গেল। মধ্যখানে রইলো তুমি একজন নারী, তোমরা দুজন নারী, তোমরা দুজন পুরুষ এবং তোমরা দুজন নারী এবং তারা দুজন নারী, এর আরবি একই, শব্দটি একই। রয়ে গেল তুমি একজন নারী, তুমি একজন নারী এর জন্য মূল ভার্বের আগে তা, মূল ভার্বের শেষে শুধু ইনা যোগ করতে হবে, ইনা, ব্যাস। আর আমি বোঝানোর জন্য মূল ভার্বের আগে একটা আলিফ, আমরা বোঝানোর জন্য মূল ভার্বের আগে একটা নুন। এতটুকু এখন কে বলবেন?
একজন বলবেন, যে কোনো একজন কাইন্ডলি। ওস্তাদ জি, আমার জি। একটু প্রবলেম আছে, সেটা হলো এই যে নাহনু না হয়, মাঝে মাঝে নু হয়, আবার আনা আ হয়, আবার উ হয়, তা তু হয়। এই এই আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আমরা কিন্তু ফেইলে মুদারে নিয়ে আলোচনা করছি। ফেইলে মাদিতে হলো নাহনু বোঝানোর জন্য না হয় শেষে। ফেইলে মাদিতে, ফেইলে মুদারিতে না। যেমন ফাআলতু, ফাআলনা, ফাআলতু, ফাআলনা। এটা তো ফেইলে মাদিতে। ফেইলে মাদিতে আপনার পারসন হলো শেষে আসে। ফেইলে মুদারিতে পারসন আসে শুরুতে। আবার বলি, ফেইলে মাদিতে পারসন মানে ব্যক্তি ফার্স্ট নাকি সেকেন্ড নাকি থার্ড এটা নির্ধারিত হয় শেষের মাধ্যমে। যেমন ফাআলতু, তু মানে আমি। ফাআলনা মানে আমরা। কিন্তু ফেইলে মুদারিতে পারসন শুরুই হয়, পারসন কি নির্ধারিত হয় শুরুর মাধ্যমে। ওই যে ইয়া, তা, আলিফ, নুন। ফলে ফেইলে মাদির শেষে হয় পরিবর্তন, ফেইলে মুদারির শুরুতে হয় পরিবর্তন। এটা বোঝানোর জন্যে, পারসন বোঝানোর জন্যে। আর জেন্ডার এবং নাম্বার ইত্যাদি বোঝানোর জন্যে, জেন্ডার, নাম্বার ইত্যাদি বোঝানোর জন্যে মূলত শেষে পরিবর্তন হয় ফেইলে মুদারিতে। সেজন্য আপনারা তো এখন তো ফেইলে ওস্তাদ, মুদারি আচ্ছা, করছেন। হ্যাঁ। ওস্তাদ আমি যে ফেলে মাদিতে ইয়েটা শেষে দুইটাই থাকে আর কি, যে হ্যাঁ, হ্যাঁ, পার্সন ফেইলে এবং মাদিতে শেষে থাকে। নাম্বার এক্সাক্টলি। বা সবই জেন্ডার সবই শেষে থাকে, কিন্তু ফেলে মুদারিতে মুদারি শুরুতে শুরুতে হলো পার্সন, কিন্তু হুম, শেষে জেন্ডার এবং নাম্বার থাকে। নাম্বার এক্সাক্টলি। শেষে নাম্বার ঠিক, ঠিক। শেষে জেন্ডার এবং নাম্বার একেবারেই সত্য। এটাই বলছিলাম। তো এখন বলুন, আমরা যে ফেইলে মুদারির যে কনস্ট্রাকশন এর কথা বলেছি, এই কনস্ট্রাকশনটা একসাথে কেউ একজন বলবেন। আমি চেষ্টা করতে পারি, মানে শুরু জি। করতে। বলেন প্লিজ। এখানে ফেইলে মাদি থেকে মুদারি করার জন্য হুম, আমাদের প্রিফিক্স 3টা ইউজ করতে হয় বা 4টা ইউজ করতে হয়, ইয়া, তা, আলিফ, নুন। জি, জি, তো ইয়াটা ইউজ করা হয় থার্ড পারসনের জন্য, জি, ইউজ করা হয় সেকেন্ড পারসনের জন্য, জি, পারসনের সিঙ্গুলারের জন্য আলিফ, এবং মোর দেন ওয়ান হুম, করা হয় নুন। জি, আর এখানে থার্ড পারসন আমাদের এখানে শেষের দিকেও একটু স্ট্রাকচারটা, মানে সাফিক্স যেটা, সেটাও একটু চেঞ্জ করতে হয় হুম, এর তুলনায়। হুম, যেরকম আমরা যখন এই যে ডুয়েল আসবে, হুম, হুম, তখন আমাদের আনি, উনা, এটা হলো জি, ডুয়েল প্লুরালের ক্ষেত্রে। জি, আম, আর আমাদের এক্সেপশন করে হলো এই যে থার্ড পারসন ফেমিনিন, ওটা আমাদের নারীবাচক নাটা দিয়ে আমাদের ওই শেষে না আনতে হয় আর কি। জি, জি, জি। এগুলোতে শুধু শুধু বাকিগুলো নারীবাচক নুন জবর, হ্যাঁ, নুন দিয়ে এক্সাক্টলি। নুন, হ্যাঁ। নুন জবর। হুম, কিন্তু আমাদের ওই আমাদের প্রথমে তো আমরা থার্ড পারসন, আমরা বললাম যে ইয়া দিয়ে শুরু হয়, তো হুম, ইয়া আমরা থার্ড পারসন ফেমিনিন যেটা প্লুরাল, সেটাতেও ইউজ হবে ইয়াটা, কিন্তু বাকিগুলা তা দিয়ে শুরু হবে আনটিল ফার্স্ট পারসন, সো অল অফ দেম উইল বি স্টার্টিং উইথ তা। জি, আর তারপরে এখন আমাদের ওইটা যদি আমরা মনে রাখি যে ডুয়েলটা আনি আর প্লুরালটা না, জি, তাহলে হয়তো অনেকগুলি কভার করা যাবে। জি, আর শেষে যে ফার্স্ট পারসন যেটা, সেটা হ্যাঁ, আ দিয়ে শুরু করতে হবে, আর হলো সিঙ্গুলার, হুম, আ দিয়ে শুরু করতে হবে হলো প্লুরাল। নাও না দি, এখানে হুম, আর জি, এখানে যে
ইয়েটা পরেরটা ইয়েটা সাফিক্স যেটা মানে এন্ড বিট এখনো আমার কাছে পুরাপুরি ক্লিয়ার না। ওই ফর্মুলাটা আমি লিখছি যে এই 3f1 equal to 2m1 বা f2 equal to 2m1 equal to 2f2। সো যদি লিখতে বলা হয় হয়তো লিখতে পারবো একটু চোথা টোথা দেখে। কিন্তু আপনি তো সুন্দর করে বলেছেন, আপনি তো সুন্দর করে সব বলে ফেলছেন, মাশাআল্লাহ। বাকি নাই তো কিছু। মানে দ্বিবচনের জায়গায় আমরা শুধু মেইলের দ্বিবচন থার্ড পারসন, ফিমেলের সেকেন্ড পারসন দ্বিবচন এবং মেল আরেকটা হচ্ছে গিয়ে ফিমেলের সেকেন্ড পারসন দ্বিবচন, এই তিনটা হচ্ছে একই জিনিসই হবে, একই জিনিস, যেটা হচ্ছে তাফালানি। উস্তাদ আমি কি একটু চেষ্টা করব, জি 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 জি, অন্য অ্যাঙ্গেলে একটু বলতে চেষ্টা করব ইনশাআল্লাহ। প্লিজ প্লিজ প্লিজ। আমি তো অ্যাবসেন্টই ছিলাম অনেকদিন। না না না, আল্লাহ, আপনি অ্যাডভান্স ছিলেন তো এইজন্য অ্যাবসেন্টিতে কোনো সমস্যা হয় নাই। আমরা হচ্ছে যে ফিমেল প্লুরালটা আমি একটু কম বুঝছি। ফিমেল প্লুরালটা আমি একটু বলি তারপরে দেখা যাক কতটুকু ক্লিয়ার হয়। এখানে ভার্বের যে ফিল মাদি এন্ড ফিল মুদারে উই আর গোইং টু টক, এবং এখানে থার্ড পারসন, সেকেন্ড পারসন এন্ড ফার্স্ট পারসন। থার্ড পারসনের ক্ষেত্রে আমরা যেটা ইয়া দিয়ে স্টার্ট করব মুদারে করতে গিয়ে, আর সেকেন্ড পারসনের ক্ষেত্রে তা দিয়ে স্টার্ট করব, ফার্স্ট পারসন সিঙ্গুলারে হামজা দিয়ে, আর ফার্স্ট পারসন প্লুরালে নুন দিয়ে, নুন। এখানে আমরা যদি থার্ড পারসনটাকে আমরা মাস্কুলিনটাকে দেখি তাহলে আমরা তো মানে ইয়াফালু, ইয়াফালানি, ইয়াফালুনা যেভাবে আমরা ডুয়েল এবং প্লুরাল করে থাকি। আবার সেকেন্ড পারসন মাস্কুলিন যদি দেখি, সেকেন্ড পারসন মাস্কুলিন তা দিয়ে শুরু হবে, সেই হচ্ছে তাফালু, তাফালানি, তাফালুনা। জি, এখন আমরা যদি এখন এখান থেকে ডিরাইভ করতে হবে টু মেক ইট ইজি ফর আস, দ্য ফিমেল second third person and female second person. Female third person definitely মানে normally it should start with the ia, কিন্তু এখানে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরালে it will start with ta, যেটা হচ্ছে it will share the same form from the second person masculine, যেটা তাফ আলু। এখানে ইয়াফালু না হয়ে তাফালু, এবং ইয়াফালানি না হয়ে তাফালানি, এবং যেটা হচ্ছে যে থার্ড পারসন ফিমেলিন প্লুরালে শুধু ফর্মটা ফলো করতেছে ইয়া দিয়ে শুরু হয়ে ইয়াফালনা, এবং এখানে নুনের নিসা যেটা হচ্ছে নুন অফ ফিমেল উইমেন। আর একইভাবে সেকেন্ড পারসন ফিমেলি যদি যায়, এখানে সেকেন্ড পারসন তা দিয়ে শুরু হওয়ার কথা, তা দিয়ে শুরু হচ্ছে, বাট এখানে যেটা হচ্ছে যে প্লুরাল যেটা হচ্ছে তাফালনা, ওইখানে হচ্ছে থার্ড পারসনে হচ্ছে ইয়াফালনা, আর সেকেন্ড পারসনের ফেমিনিন প্লুরালে হচ্ছে তাফালনা, শুধু ইয়া আর তা যেটা নিয়ম ফলো করে। আর এইখানে ফার্স্ট পারসনের ক্ষেত্রে এখানে যেমন হচ্ছে ইয়াফালু, তাফালু, কিন্তু এখানে তাফালিনা ইনা যোগ হচ্ছে। আর ডুয়েলের ক্ষেত্রে তাফালানি, দ্যাট ইজ সিম্পল। আমি না এটাই you are clear and we have also understood that you have understood it very well, mashallah, thank you. আমরা একটা বিষয় যে সিস্টার বলেছেন যে বহুবচন নারীবাচকটি বুঝতে কষ্ট হচ্ছে, এটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করি। বহুবচন নারীবাচককে যদি বোঝার ইস্যুটা আসে, তাহলে আমরা ধরুন ভার্বটিকে যদি আমরা বলি যে এই হলো ভার্ব ফা আইন লাম, তাহলে আপনি তো থার্ড পারসন ফেমিনিন প্লুরাল এটাই তো বলবেন, তাই না? তো থার্ড পারসন এর জন্য তো আমরা বলেছি ইয়া যোগ করতে হবে থার্ড পারসনের জন্য, আর ফেমিনিন প্লুরাল এর জন্য সব সময় শেষে একটা নুন জবর না থাকবে, শেষে একটা নুন জবর না। মাস্কিউলিন প্লুরাল এর জন্য সব সময় শেষে থাকে উ না, এটা হলো মাস্কিউলিন প্লুরাল এর জন্য।
কিন্তু ফেমিনিন প্লুরাল এটা কিন্তু নাউনের কথা বলছি, মানে ভার্বের কথা বলছি, নাউনের না। নাউনের ব্যাপারে তো আপনারা পড়ে এসেছেন একটু ভিন্ন টাইপের, যে নাউনের জন্য পুরুষ বাচকে হয় উ না, নারী বাচকে হয় আতুন বা আতিন, এটা পড়ে এসেছে না নাউনে। এখন আমরা ফেল ভার্বের কথা বলছি। ভার্বে পুরুষ বাচকে উ না, কিন্তু নারী বাচকে শুধু নুন, নুন নিসওয়া, নুন অফ উইমেন। এখন যদি আপনি সেকেন্ড পারসনে নারীবাচক প্লুরাল বোঝাতে চান, তাহলে মূল ভার্ব হলো ফাইন লাম, আর সেকেন্ড পারসনের জন্য ব্যবহার করা লাগে তা, আর শেষে নারীবাচককে বোঝানোর জন্য নুন ব্যবহার করবেন, এটা নারীবাচকের জন্য নুন। তাফআলনা, ইয়াফআলনা, তাফআলনা। তাহলে এখন ভার্বটা কি দাঁড়ালো? ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, ইয়াফআলনা। তাফআলু, তাফআলানি, তাফআলনা, তাফআলুনা, তাফআলনা, আফআলুনা, আফআলু। কি হলো তাইলে মূল বিষয়টা? ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, ইয়াফআলনা। তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলনা, আফআলুনা, আফআলু। এই 10টি। আর বাকিগুলো শেয়ার্ড। ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, ইয়াফআলনা। তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলনা, আফআলুনা, আফআলু। 10টার বাকিগুলো কিন্তু শেয়ার্ড। এই যে তাফআলু 2 বার, তাফআলানি 3 বার, মধ্যখানে একটি রয়ে গেল, সেটা হলো তুমি একজন নারী, তাহলে তাফআলিনা, তুমি একজন নারী, তাফআলিনা। এখন আমরা ফাআলা না দিয়ে আমরা যদি নাসরা দিয়ে করি, দেখুন তো, নাসরা শব্দটা হলো নাসরা, না সরা। আমরা যদি বলি সে একজন পুরুষ সাহায্য করেছে, তাহলে বলবো ইয়ানসুরু, তারা দুজন পুরুষ সাহায্য করেছে, ইয়ানসুরানি, তারা সকল পুরুষ সাহায্য করেছে, সাহায্য করছে, সরি, ইয়ানসুরুনা, তারা সকল নারী সাহায্য করছে, ইয়ানসুরনা। ওই যে নারী বোঝানোর জন্য শেষে শুধুমাত্র একটা নুন আনতে হবে, ইয়ানসুরনা। এখন তুমি একজন পুরুষ সাহায্য করছো, তা মূল ভার্ব হলো নাসরা, তানসুরু। তোমরা দুজন পুরুষ সাহায্য করছো, তানসুরানি। তোমরা সকল পুরুষ সাহায্য করছো, এই যে তা, তোমরা, তা হলো সেকেন্ড পারসন, তানসুরুনা, উনা বহুবচন, তোমরা সকল পুরুষ সাহায্য করছো, তানসুরুনা। তার পাশাপাশি তোমরা সকল নারী সাহায্য করছো, তানসুরনা, শুধু নুন। তা হলো তুমি বোঝানোর জন্য, মূল শব্দ হলো নাসরা, আর না, তোমরা সকল নারী। মধ্যখানে কি রয়ে গেল? তুমি, সরি, মধ্যখানে রয়ে গেল, মধ্যখানে যেটা রয়ে গেল তা হলো যে সে একজন নারী সাহায্য করছে। এই ভার্বটাই হলো একই, সে একজন নারী সাহায্য করছে, তারা দুজন নারী সাহায্য করছে, এই ভার্বটাই তানসুরানি। তোমরা দুজন নারী সাহায্য করছো, একই। তুমি একজন নারী সাহায্য করছো, মূল ভার্ব হলো না সরা, তার আগে তুমি বোঝানোর জন্য তো, আর একজন নারী বোঝানোর জন্য ইনা, একজন নারী, তানসুরিনা। আর আমি বোঝানোর জন্য আনসুরু, মূল শব্দ হলো না সরা, আমলাম আ, আনসুরু। আর আমরা মূল ভার্ব হলো না সরা, এখানে আমরা যোগ করব নুন, নানসুরু। এখন পর্যন্ত এই আলোচনার পরে কারো কোনো কনফিউশন আছে কিনা, কেউ কি বলতে পারবেন? কোনো কনফিউশন থাকলে আমরা তাইলে কনফিউশনের আলোচনাটা করে সামনে আগাই, আর নাইলে যদি কনফিউশন না থাকে তাহলে আমরা মুভ ফরওয়ার্ড করতে পারি। জি, আমার যে প্রশ্নটা ছিল প্র্যাকটিস 2 তে, সেটা জি। হলো এই যে তা
তাকফুরুনা, তাকফুরু, আবার তুনাজিলু, এই যে তু আর তা হলো। আবার এরকম আ উ আছে, না নু আছে, যে নাকফুরু আর নু নাজিলু, এই নু আর না হয়, তা তু হয়। এটা কিন্তু আমি শুরুতে একেবারে শুরুতে ঢুকেই আমরা এই বিষয়ে 2-3 মিনিট আলোচনা করেছিলাম, মনে আছে কিনা? হ্যাঁ, একেবারে শুরুতেই ঢুকে আমরা 2-3 মিনিট এই বিষয়ে আলোচনা করেছিলাম যে কেন ইউ হয়, কখনো ইয়া হয়, কখনো ইউ হয়, এটা কেন। যেমন এখানে আপনারা দেখছেন ইয়াং সুরু, কিন্তু অন্য জায়গায় দেখবেন ইউনাজিলু, এটা কেন হয়েছে? এটা ওই যে আমরা ফ্যামিলির কথা বলেছি না, 10টা ফ্যামিলি, এটা ফ্যামিলির ইস্যু। মানে ওই ক্ল্যান বা ওই গ্রুপের শব্দ হলে ইউ হবে, আর অন্য গ্রুপের শব্দ হলে ইয়া হবে। এটা আরেকটু সামনে গিয়ে আমরা যখন ফ্যামিলি গুলো পড়বো তখন এটা আমরা বুঝতে পারবো। এখন আপাতত শুধু স্ট্রাকচারটা মনে রাখেন যে প্রথমে হবে ইয়া এবং শেষে প্রথমে ইয়া অথবা তা অথবা আলিফ অথবা নুন, আবার শেষে আনে ও না, অথবা কি শুধু নুন জবর না, অথবা ই না, তাই না? ওস্তাদ, জি, এখানে একটা ওই যে দাম্মা হচ্ছে যেরকম ইয়াং সুরু, তারপরে প্রথমে, তারপরে এই যে আং সুরু, তারপরে নাং সুরু, বাকিগুলো তো প্যাটার্ন ফলো করছে। এখানে দাম্মাটা কখন হয় বা অন্য কোনো হারাকা হতে পারে কিনা শেষেরটাতে? আচ্ছা, শেষেরটা অন্য কোনো হারাকা হতে পারে কিনা এইটাও আমাদের একটা আলোচনা। এগুলো প্রত্যেকটাই তো আলোচনার বিষয়, এটা প্রত্যেকটাই হতে পারে। যেমন ধরুন আপনারা ভার্বের নাউনের ক্ষেত্রে পড়ে এসেছেন, নাউনের ক্ষেত্রে আপনারা পড়ে এসেছেন যে নাউন কয় প্রকার হতে পারে। নাউন আল মারফু, আল মানসুব, আল মাজরুর, এটা পড়েছেন না? আল্লাহু, আল্লাহা, আল্লাহি, এটা আপনারা পড়লেন। এটা হলো নাউনের ক্ষেত্রে আর মারফু আল মানসুব আল মাজরুর। কিন্তু ফেলে মুদারে, ফেলে মাদি না, ফেলে মাদি মাবনি, মাবনি মানে অপরিবর্তনশীল, এটা আপনারা পড়েছেন মাবনি কাকে বলে। ফেলে মুদারের ক্ষেত্রে এরকম 3টা হতে পারে, আল মারফু অথবা আল মানসুব এবং আল মাজজুম। এক্স্যাক্টলি, আল মাজজুম, আল মাজজুম। আল মারফু মানে যেমন ধরুন ইয়াফআলু, শেষ বর্ণে ইয়াফআলু। আল মানসুব মানে হলো ইয়াফআলা, শেষ। আল মাজজুম মানে হলো কি ইয়াফআল। আল মাজজুম জের হয় না, ভার্বে কখনো কাসরা হয় না, কিন্তু এরকম 3টা হতে পারে। এটা তো আমাদের আলাদা ডিসকাশন, সেই ডিসকাশন আমরা পরে করব। সেই ডিসকাশন যখন আসবে সিরিয়ালি, ওই ডিসকাশনে আমরা যাবই। এখন আমাদের ভার্বে ফেলে মুদারে এখনো আমরা কনস্ট্রাকশনে আছি, ফলে ওই আলোচনায় আমরা এখনো আসিনি। আর এইটা মূলত আপনাদেরকে বা আমাদেরকে যেটা মনে রাখতে হবে তা হলো থার্ড পারসনের জন্য ইয়া এর সাথে আপনি কখনো আনি, কখনো উ না, কখনো শুধু নুন যোগ করবেন। সেকেন্ড পারসনের জন্য তা, তার সাথে কখনো এটা ফ্ল্যাট থাকবে, কখনো আনি যোগ করবেন, কখনো ও না যোগ করবেন, কখনো ই না যোগ করবেন, কখনো শুধু নুন জবর না যোগ করবেন। এখানে শুধু একটা অতিরিক্ত, সেকেন্ড পারসন। ফার্স্ট পারসনে শুধু আলিফ
অথবা নুন। এই তো স্ট্রাকচার, এর বাইরে তো কিছুই নেই। থার্ড পারসনে ইয়া এর সাথে হয় ফ্ল্যাট থাকবে, অথবা আনে যোগ করবেন, অথবা উনা যোগ করবেন, অথবা শেষে নুন যোগ করবেন। সেকেন্ড পারসনে হয় ফ্ল্যাট থাকবে, অথবা আনে, অথবা উনা, অথবা ইনা, অথবা শুধু নুন। এই দুইটা নুন হলো নুনুন নিসওয়া। এই নুনটা হলো ফিমেল সিঙ্গুলার, আর এটা তো হলো ডুয়াল, এটা সরি এটা তো হলো প্লুরাল, এটা হলো ডুয়াল। এই হলো টোটাল স্ট্রাকচারটা, ভেরি সিম্পল। এখন আমরা মুক্তার ভাই, সরি, জি শাহেদ বলছি। জি জি অনেকে অনেকভাবে বলেছে, একবার লিখেছি, আবার ওভাররাইট করেছি, একটু কনফিউজ। আপনি একটা বারের জন্য, শেষ একটা বারের জন্য শুধু ফাইল ওয়ার্ডটা দিয়ে যেভাবে আপনি স্ট্রাকচার দেখিয়েছেন আমাদেরকে, 3M1, 3M2, 3M2, এইভাবে আপনি যদি একবার লাস্ট একবার বলে যান ফাইল ওকে, দিয়ে, তাহলে আমি কোনো মিলিয়ে নিতে। ঠিক আছে, আমরা একটু এটাকে আবার দেখাই, কোনো সমস্যা নেই। এটা মূল তো, এটা বুঝে গেলে এরপরে সব আমাদের সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখুন, আমরা তো যদি এটাকে বলি, যদি এটাকে আমরা থার্ড পারসন বলি, যদি এটাকে আমরা বলি থার্ড মেল এবং থার্ড ফিমেল, থার্ড পারসনের জন্য আমাদেরকে যোগ করতে হয় ইয়া, তাই না? এখন শব্দটা হলো, দেখুন, আপনি হয় বলবেন 3M1, অথবা বলবেন 3M2, অথবা বলবেন 3M2 প্লাস, এক্স্যাক্টলি, সরি, অথবা বলবেন, আচ্ছা এটাকে একটু ইয়ে করছে, একটা সেকেন্ড, আবার আসি। কারণ আপনি বলবেন হয় 3M1, অথবা বলবেন 3M2, অথবা বলবেন 3M2 প্লাস, অথবা বলবেন 3F1, অথবা বলবেন 3F2, অথবা বলবেন 3F2 প্লাস। এটা থার্ড পারসন। এরপরে হলো সেকেন্ড পারসন, এর জন্য তা যোগ করবেন। সেকেন্ড পারসনে কি ওই একই স্টাইলে আমরা যদি M and F দেই, তাহলে এখানে আপনি বলবেন 2M1, বলবেন 2F2, অথবা বলবেন 2F2, সরি F না তো 2M, এটা বলবেন 2M2, অথবা বলবেন 2, অথবা বলবেন 2M2 প্লাস, অথবা বলবেন 2F1, অথবা বলবেন 2F2, অথবা বলবেন 2F2 প্লাস। এই তো। তারপরে তো ফার্স্ট পারসন, ফার্স্ট পারসনে 1M, অথবা F1, অথবা 1M, অথবা F1 প্লাস। এখন এই জায়গায়, এই যে এই জায়গাটাতে আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে এই দুটো হলো একই জিনিস, আর এই তিনটা হলো একই জিনিস। এগুলো হুবহু এক, সমস্ত একেবারে হুবহু 100%, সবকিছু কোনো বিন্দু সহ এক, কোনো পরিবর্তন নেই, বিন্দু সহ একরকম। 3F1, 2M1, 3F2, 2M2, 2F2, বিন্দু সহ এক। এবং যত ধরনের ওয়ার্ড আসবে, সকল ওয়ার্ডে এই দুটো এক, যত ধরনের ওয়ার্ড আসবে, সামান্যতম পরিবর্তন কোথাও নেই।
ঠিক আছে? ওকে। জি। মুক্তার ভাই একটু বোর্ডটা আরেকবার দেখালে, জাস্ট একটা কপি করছিলাম গ্রুপটা করার জন্য, জাস্ট আরেকবার যদি দেখান। জি, এবার দেখতে পাচ্ছেন কিনা? সরি, আমি একটু সরি না, দেখেন। মুক্তার 3F2 প্লাসটা কি হবে আরেকবার বলবেন? তাফাইল দিয়ে কোনটা? 3F2 কোনটা? প্লাসটা কি হবে? 3F না, সকল নারীবাচক বহুবচনে। সকল নারীবাচক বহুবচনে, সরি এখানে থাকুক। সকল নারীবাচক বহুবচনে আপনি শুধু নুন যোগ করবেন শেষে। তাহলে মূল শব্দ যদি হয় ফা আইন লাম, আপনি থার্ড পারসনের জন্য আগে যোগ করবেন ইয়া, সেকেন্ড পারসনের জন্য আগে যোগ করবেন তা, শেষে এই নুন। নুন হলো নারীবাচক বহুবচনের জন্য। এর আগে তাহলে হবে ইয়া ফাল না অথবা তা ফাল না, ইয়া ফাল না অথবা তা ফাল না হবে। ইয়া ফালুনাটা ইয়া ফালনা হয়ে যাবে, তা ফালুনাটা তা ফালনা হয়ে যাবে। তা ফাল না হয়ে যাবে, ঠিক ঠিক। মেল থেকে ফিমেল। মেল থেকে ফিমেল। ফার্স্ট পারসনের ব্যাপারে সিঙ্গুলার হলে তাফালিনা আর এটা একবার বলেন ফার্স্ট পারসনটা। আচ্ছা, আর যদি আমরা বলি যে মানে সেকেন্ড পারসনের একজন নারী, সেকেন্ড পারসনে একজন নারী, তার জন্য এটা তো ঠিকই আছে, সেকেন্ড পারসনের জন্য তো আমরা তা ব্যবহার করব। সেকেন্ড পারসনের হ্যাঁ, শুরুতে দাঁড়িতে তো তা যোগ করবো, দাঁড়ি পুরো যাই হয় শুরুতে তা। এরপরে ফা তিন, শুধু শেষে যোগ করবেন হলো ই না, শেষে যোগ করবেন হলো ই না। মনে রাখা দরকার যে শেষের বর্ণটা জেন্ডার এবং নাম্বার বুঝায়। ফেলে মুদারিতে শেষের যা আমরা যুক্ত করছি এটা জেন্ডারও বোঝায়, নাম্বার বোঝায়। আর প্রথম যেটা আমরা যুক্ত করছি এটা হচ্ছে পারসন বোঝায়, পারসন। এটা কি ফার্স্ট পারসন নাকি সেকেন্ড পারসন নাকি থার্ড পারসন, এটা হচ্ছে প্রথম ইয়েটা বোঝায়। উস্তাদ, আমাদের ক্লারিটির জন্য জাস্ট একটু এই টেবিলটার মধ্যে আনি উনা ইনা এগুলি যদি ব্র্যাকেটে বসিয়ে দেন, এই 3M1 3M2 এগুলিতে, তাহলে একদম পুরো টেবিলটা ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, এটা একটু দেখেন, যেটা আমরা বলেছিলাম যেখানে কোনো কিছু নাই, এই যে ধরুন 3M1 যেটা, এখানে তো কোনো কিছুই নাই, এটা তো ফ্ল্যাট। কিন্তু দ্বিবচন যখন হবে, দ্বিবচন যখন হবে, যেমন এই যে যত দ্বিবচন আছে সবগুলো দ্বিবচনে তো আনে যোগ হবে, তাই না? সবগুলো এইটা তো আনে, এটা তো আনে, এটা তো আনে, এটা তো আনে, ইয়া ফালানে তা ফালানে তা ফালানে তা ফালানে, সবগুলোতে আনে যোগ হবে। আর বহুবচন পুরুষের জন্য, পুরুষবাচক বহুবচনের জন্য উনা যোগ হবে, যে উনা পুরুষবাচক বহুবচনে। আর নারীবাচক বহুবচনের জন্য হলো নুন। পুরুষবাচক বহুবচনের জন্য উনা, নারীবাচক বহুবচনের জন্য শুধু নুন, শুধু নুন। ওকে, আর এইটার সাথে এই যে 2F1 এর সাথে শুধুমাত্র আপনি ইনা যোগ করবেন, আর তো সব একরকম। দেখেন তো কোনো পরিবর্তন নেই, কত সিম্পল। এটা তো ফ্ল্যাট। 3M1 3F1 2M1 1F1 1M1 এগুলো তো ফ্ল্যাট, শুধু 2F1 এর সাথে ইনা যোগ আর সকল দ্বিবচনে আনে যোগ করছি, সকল পুরুষবাচক বহুবচনে উনা, সকল নারীবাচক বহুবচনে শুধু নুন। এবার ক্লিয়ার হলো শারি ভাই? জি, অ্যাবসলিউটলি ক্লিয়ার। এই টেবিলটা নিজের মতো করে তৈরি করতে হবে। এক্স্যাক্টলি, একেবারে নিজের মতো করে। এটা কিন্তু বেসিক এবং এটা প্রচন্ড জরুরি। এই ফরম্যাটটা বোঝা প্রচন্ড জরুরি। থ্যাংক ইউ ফর ব্রেকিং দ্য শাকল। জাযাকাল্লাহ খায়ের। আচ্ছা, এখন এই জায়গায় আসেন, আপনারা এখন নিজেরা দেখুন তো কত সিম্পল। এটা আপনাদের এখন আর মুখস্থ করতে হবে না, এগুলো দরকার নেই। এখন এই জায়গায় আপনারা নিজেরা বলবেন, বলুন এটা বলুন কেউ একজন।
হুয়া হুমা দিয়ে বলেন। হুয়া ইয়াসমাউ হুমা ইয়াসমাআনি হুম ইয়াসমাউনা হিয়া তাসমাউ হুমা তাসমাআনি হুন্না ইয়াসমা'না Very আনতা nice. তাসমাউ আনতুমা তাসমাউ মা'ানি আনতুম তাসমাউনা Exactly. আনতি মাইনা আনতুমা তাসমাআনি আনতুম তুন্না তাসমা'না Very আনা nice. আনা আসমাউ নাহনু নাসমাউ। ভেরি নাইস, মাশাআল্লাহ, খুবই সুন্দর। আর কেউ বলেন কাইন্ডলি। ওস্তাদ জি আমি ট্রাই করি। জি প্লিজ। হুয়া হবে ইয়াসমাউ, ইয়াসমাউ, হুমা হবে ইয়াসমাআনে, হুম হবে ইয়াসমাউনা। তারপরে হুমা, আচ্ছা হুম, হিয়া, হিয়া হবে হিয়া হবে তাসমাউ, তারপরে হুমা হবে তাসমাআনে, হুন্না তাসমা'না, ইয়াসমা'না, এটা তো ইয়ার ক্যাটাগরি। হ্যাঁ, এটা তো শেয়ার্ড না। থ্যাংক ইউ। ইয়াসমা'না। জি, আচ্ছা, তারপরে আসছে হলো আনতা হবে, আনতা হবে তাসমাউ, আনতুমা হবে তাসমাআনে, আনতুম হবে তাসমাউনা। তাসমানা, তাসমাউনা হবে এটা। হ্যাঁ, তাসমাউনা। হ্যাঁ, ঠিক আছে। সরি। হ্যাঁ। এরপরে আনতি হবে তাসমাইনা, আনতুমা হবে তাসমাআনে, আনতুন্না হবে তাসমা'না। আর এরপরে আনা হবে তাসমাউ, নাহনু হবে নাসমাউ, নাসমাউ, নাসমাউ। প্রথম আনা হবে আসমাউ আর নাহনু হবে নাসমাউ। আনা হবে আসমাউ, নাহনু হবে নাসমাউ। নাসমাউ। আনা আসমাউ, নাহনু নাসমাউ। থ্যাংক ইউ। আর কেউ বলবেন কাইন্ডলি? আমি বলতে প্লিজ প্লিজ। হুয়া ইয়াসমাউ হুমা ইয়াসমাআনি হুম ইয়াসমাউনা হিয়া তাসমাউ হুমা তাসমাআনি হুন্না ইয়াসমা'না আনতা তাসমাউ আনতুমা তাসমাআনি আনতুম তাসমাউনা আনতি তাসমাইনা আনতুমা তাসমাআনি আনতুন্না তাসমা'না আনা আসমাউ নাহনু নাসমাউ। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। ভেরি নাইস, খুবই সুন্দর হয়েছে। আপনারা যখন এটা বলবেন তখন একটু সূত্রটা মাথায় রাখা দরকার যে কোনটা কি কারণে কি হয়েছে। এখন আমি এই জায়গায় আসবো। এই জায়গাটা একটু খেয়াল করুন। এই যে আপনারা ততক্ষণ বলেছেন কেন কোনটা কি ইয়ে হয়, এই যে পরিবর্তনটা, এইগুলো একটু খেয়াল করবেন। জি, হুয়া ইয়াকফুরু, ইয়াকফুরানি, হুম ইয়াকফুরুনা, হিয়া তাকফুরু, হুমা তাকফুরানি, হুন্না ইয়াকফুরনা, আনতা তাকফুরু, আনতুমা তাকফুরানি, আনতুম তাকফুরুনা, আনতি তাকফুরিনা, আনতুমা তাকফুরানি, আনতুন্না তাকফুরনা, আনা আকফুরু, নাহনু নাকফুরু। কিন্তু এখানে দেখুন ইউনাজ্জিলু, এটা কিন্তু ইয়া না, এটা ইউ। এটা ইউ। হুয়া ইউনাজ্জিলু,
হুমা ইউনাজ্জিলানি, হুম ইউনাজ্জিলুনা, হিয়া তুনাজ্জিলু, হুমা। এটিকে ফ্যামিলি 2 এর জন্য হচ্ছে মুক্তার ভাই। জি জি, এটা ফ্যামিলি 2 এক্স্যাক্টলি। এই তো আপনি সব ইয়ে করে ফেলছেন। সেকেন্ড এন্ড থার্ডটা ডিফারেন্ট বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট এবং থার্ড মৌলিক হচ্ছে এই যে আইন কালেমা, যেটা হলো সেকেন্ড লেটার, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে দেখেন এখানে সেকেন্ড লেটার কোনটা, ইউ হয়ে গেছে ইউ, কিন্তু এখানে সেকেন্ড লেটার, যেটি সেকেন্ড লেটার এখানে কাসরা হয়েছে, ইউনাজ্জিলু আইন কালেমা, অথবা ইউশরিকু সেকেন্ড লেটার রা, ইউশরিকু। আবার এখানে ইয়াতানাজাউ, ইয়াতানাজাআনি, ইয়াতানাজাউনা, তাতানাজাউ, তাতানাজাআনি, অথবা ইয়াত্তাখিযু, ইয়াত্তাখিযানি, ইয়াত্তাখিযুনা, তাত্তাখিযু, অথবা ইস্তাগফিরু, ইস্তাগফিরানি, ইস্তাগফিরুনা, ইয়াকুলু, ইয়াকুলানি, ইয়াকুলুনা, তাকুলু, তাকুল। সেকেন্ড এন্ড থার্ড রোটা দাম্মা আছে। হ্যাঁ হ্যাঁ, এই সেকেন্ড এন্ড থার্ড রো, এটা হচ্ছে দাম্মা। এখন এইটা আমরা যখন গতকাল একটু ফ্যামিলি নিয়ে সামান্য একটু আলোচনা করছিলাম, সেই জায়গায় আমরা একটা ধারণা দিয়েছি যে 3টি ফ্যামিলিতে ইয়াটি ইউতে পরিণত হবে, 3টি ফ্যামিলিতে গিয়ে ইয়াটি ইউতে পরিণত হবে 3টি ফ্যামিলিতে, সেটি আমরা বলেছিলাম। সেই কথাটি আমরা সামনে আরো বিস্তারিত আলোচনা করবো, আজকে আমরা ওইটা নিয়ে আলোচনা করতেই চাই না। এক্সারসাইজ, এই জায়গায় আপনারা আসেন, এই জায়গায় আপনারা নিজেরা বলবেন। ওই 3টা ফ্যামিলির কথা বলছিলেন আজকে, ফ্যামিলি 2, 3 and 4। এক্স্যাক্টলি, ফ্যামিলি 2, 3 and 4, ফ্যামিলি 2, 3 and 4, এই 3টি হলো, কারণ আমরা 10টা ফ্যামিলি পড়ে এসেছিলাম। এই 10টা ফ্যামিলির মধ্যে ফ্যামিলি 2, 3 এবং 4, ফ্যামিলি 2, 3 এবং 4, এই ফ্যামিলিগুলোতেই শুধুমাত্র ইয়াটি ইউতে পরিণত হবে, এবং সর্বশেষ বর্ণের আগের বর্ণে, মানে যেটাকে বলি আইন কালেমাতে জবর হবে, মানে জের হবে, কাসরা হবে, সরি। যেমন ইউনাজ্জিলু, ইউকাবিলু, বা ইউজাহিদু, বা ইউশরিকু, আর বাকি সবকিছু ঠিক আছে। এটা আপনারা করবেন। ইয়াজআলু দিয়ে বলুন তো, ইয়াজআলু, ইয়াজআলানি, কেউ একজন বলুন 14টি। ইয়াজআলু, ইয়াজআলানি, ইয়াজআলুনা, হিয়া তাজালু, তাজআলানি, ইয়াজআলনা, আনতা তাজআলু, আনতুমা তাজআলানি, আনতিম তাজআলুনা, আনতি ইয়াজআলিনা, আনতুমা ইয়াজআলানি, and antunna taj'alna, ana aj'alu, nahnu naj'alu। এটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আচ্ছা, এই যে আরেকটা যে ফর্ম আমরা পড়েছি, এই ফর্ম দিয়ে কেউ একজন বলবেন? ইয়ারুদ্দু, ইয়ারুদ্দু, কেউ একজন ইয়ারুদ্দু দিয়ে বলুন। মুক্তা ভাই, আপনি ওই দাম্মাটা, সরি, তাসদিদটা ফাতহা দিয়ে এক্সাম্পল দিয়েছিলেন, কিন্তু এখানে যেহেতু তাসদিদটা দাম্মা দিয়ে, এই জন্য আমি একটু, যে এটা কি দাদা মানে রদা এরকম বলেছিলেন, রদা দা? হ্যাঁ, রদা দা, এক্স্যাক্টলি ওইভাবে বলুন। বলতে থাকুন তো দেখি, আমরা যাই ওখানে। ইয়ারুদ্দু, ইয়ারুদ্দানি বলতে থাকেন। ওকে, ইয়ারুদ্দু, ইয়ারাদানি, ইয়ারুদ্দানি, ইয়ারুদ্দানি, 6 নম্বরে গিয়ে শুধু চেঞ্জ হবে, তার আগে না। ইয়ারুদ্দু, ইয়ারুদ্দানি, ইয়ারুদ্দুনা, ফাইন। তারুদ্দু, তারুদ্দানি, তারপরে ইয়ারুদ্দুনা, তারুদ্দুনা, 6 নম্বরে যে ইয়ারাদাদনা হবে, এটা ইয়ার 6 নম্বরে যে ওইটা হবে ইয়ারুদ্দাদনা, ইয়ারুদুদনা, ইয়ারদুদনা। ও আচ্ছা, ইয়ারদুদনা। কারণ এখানে দেখুন তো, ওই যে 2 নম্বরে তো সব সময়
ইয়া এর পরে যেই বা তা এর পরে যেটা ওখানে তো সবসময় সুকুন থাকে, এই যে সুকুন, ওই জন্য অরিজিনাল ফর্মে ফিরে যাবে। ইয়ার দুধ না, মূলত ইয়ারুদ্দু কি ছিল? ইয়ারুদ্দু ছিল ইয়ার দুদু। ইয়ারুদ্দুটা কি ছিল? আমি আমাদের ওস্তাদ একটু যদি বোর্ডে এটা স্পেলিংটা লিখে দিতেন তাহলে ভালো। একটু দেখুন কাইন্ডলি। মূলত আমাদের ইয়ারুদ্দুটা কি ছিল? এই যে ইয়ারুদ্দু, দেখুন তো শব্দটা হলো র দা দা, র দা দা, এটা হলো মূল। কিন্তু দুটো বর্ণ যদি একরকম হয় তাহলে আরবরা সাধারণত দুটো বর্ণকে একটার সাথে তারা কি করে, একটার সাথে ওইটাকে নিয়ে গিয়ে তখন একসাথে উচ্চারণ করে রদ্দা। এই রদ্দা মানে কিন্তু দালের উপর দুইটা দাল এবং দুইটা দালের উপরই জবর। রদ্দা মানে দুইটা দালের উপরই জবর আছে, তাই না? এক্স্যাক্টলি। আর রদ্দা মানে হলো এই যে এই হলো রদ্দা। দালের উপর কি? দালের উপর জবর, মানে দুইটা দাল, এখানে দুইটা দাল দুইটা জবর, দুইটা দাল দুইটা জবর, এক্স্যাক্টলি। দাল স্কয়ার, দাল জবর স্কয়ার, তাহলে রদ্দা হলো রদাদা। এখন এটাকে যদি আমরা ফাইলে মাদিতে গিয়ে ষষ্ঠ ফর্ম যখন, অর্থাৎ ওই যে নারীবাচক তারা সকল, সেখান থেকে হয়ে যাবে কি, এটা হয়ে গেছে রদ্দা। ষষ্ঠ ফর্ম থেকে এর অরিজিনাল ফর্মে চলে আসবে, হয়ে যাবে কি ওই যে র দাদ, র দাদ, এক্স্যাক্টলি রদাদনা, এই যে রদাদনা। এখন আমরা যদি ফেলে মুজারিতে যাই তাহলে কি হবে? ফেলে মুজারিতে এই যে রদ্দা ইয়ারুদ্দু, ইয়ারুদ্দু। এখন দেখুন তো মূলত ইয়ারুদ্দু কি? রদাদা, এই যে রদাদা মূলত কি? এই রদাদাকে যখন আমরা ফেলে মুদারিতে করব তখন এর আগে একটা ইয়া আনছি এবং এটা হয়ে যাবে ইয়ারদুদু, ইয়ারদুদু, নাসরা ইয়ানসুরু, এই স্টাইলে রদাদা ইয়ারদুদু। এইটাকে যখন আপনি ওই যে নারীবাচক ইয়েতে নেবেন তখন ইয়া তো নারী এর জন্য, আর এখানে হবে ইয়ারদুদনা, ইয়ারদুদনা, যেমন ইয়ানসুরনা, তাই না? সর্বশেষ নারীবাচক নুন এখানে দিয়ে আসলে অরিজিনাল ফর্মে চলে আসলো, দেখেছেন না? যেমন আবার বলি, মূল শব্দটা ছিল র দা দা, র দা দা ইয়ারদুদু, র দা দা ইয়ারদুদু, ইয়ারদুদু, এটা ছিল মূল ভার্ব। অতএব যখন আপনি এটাকে সাধারণ ইয়েতে করবেন তখন এই দুটো দাল মিশ্রিত হয়ে মুসাদ্দাদ হয়ে একটি উচ্চারিত হবে। কিন্তু যখন এটি ষষ্ঠ ফর্মে চলে যাবে সকল নারী, তখন থেকে পরিবর্তনটা শুরু হবে। তখনই কি হবে? মূল এই যে ইয়া, মূল হলো র দা দা, তার আগে আপনি যোগ করলেন হলো ইয়া, তাহলে কি হয়ে গেল? ইয়ার দু, আর শেষে আপনি যোগ করবেন না, তাহলে কি হয়ে গেল? ইয়ার দুধ না, ইয়ার দুধ না। এখন হবে কি? তার দুদু, তখন আবার তারুদ্দু বা তারুদ্দু, তারুদ্দানে, তারুদ্দুনা, তারুদ্দিনা, তারুদ্দানে, তার দুধ না, আরুদ্দু না, আরুদ্দু। বাকিগুলো তো আপনি উচ্চারণ করতে পারেন, কোনো সমস্যা নেই, পরেরগুলো আপনি উচ্চারণ করতে পারেন, কিন্তু এই জায়গায় এসে আপনি উচ্চারণই করতে পারবেন না। আপনি এটা কিভাবে উচ্চারণ করবেন? একসাথে উচ্চারণ করলে এটাকে আপনি উচ্চারণ করতে পারবেন না। যেমন ধরুন আমরা যদি এটাকে নিয়ে আসি, তাহলে আপনি কিভাবে এটা উচ্চারণ করবেন বলুন তো? ইয়ারুদ, ইয়া ইয়া সরি ইয়ারুদ দুনা, ইয়ারুদ দুনা, এটা উচ্চারণ হচ্ছে না। ইয়ারুদ দুনা হলে এর সাথে উচ্চারণটা এই কনফিউশন হয়ে যাবে, ইয়ারুদ দুনা এরকম কনফিউশন হয়ে যাবে। তখন আপনি কনফিউশনটা, আপনার উচ্চারণে কনফিউশন তৈরি হয়ে যাবে। এই জন্য ইয়ারুদ্দুনা না হয়ে হবে ইয়ারদুদনা। যত জায়গায় এরকম এই ষষ্ঠ থেকে পরিবর্তন হবে, কিন্তু পরের গুলো কিন্তু আপনি উচ্চারণ করতে পারেন। যেমন তারুদ্দু আপনি উচ্চারণ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারুদ্দানি, তারুদ্দুনা,
তারুদ্দিনা, তারুদ্দানে, আবার তার দুদনা। এটা যদি আপনি আবার বলেন তারুদ্দুনা, তাইলে কনফিউশন তৈরি হয়ে গেল। এই জন্য হয়ে গেল কি, পরের শেষেরটা হয়ে গেল তার দুদনা। আমরা যখন ফেল গুলো আপনাদের সাথে আলোচনা করবো, এটা আরো অনেক পরের আলোচনা, সেই আলোচনাতে আমরা গিয়ে দেখব যে ফেল হলো, গতকাল আমি বলেছিলাম ফেল হলো বেসিক্যালি দুই প্রকার, আস-সহিহ, আল-মু'তাল। আল-সহিহ, আল-মু'তাল। আস-সহিহ ফেল হলো তিন প্রকার, আস-সালিম, আল-মাহমুজ এবং আল-মুদআফ। আল-মুদআফ। কিছু কিছু ফেল আছে যে ফেলে একটি বর্ণ দুইবার উচ্চারিত হয়েছে, যেমন ধরুন কল্লা, জাল্লা, ওকে, জাল্লা। অথবা ধরুন এই যে দল্লা, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দল্লা। অথবা যেমন ধরুন মাল্লা, মাল্লা। যেমন ধরুন রদ্দা, এই যে এখন এতক্ষণ আপনারা দেখলেন রদ্দা। এগুলো কিন্তু এইগুলো কতবার উচ্চারিত হচ্ছে দেখছেন? একটি, ডাবল উচ্চারিত হচ্ছে। এই জাতীয় ভার্বগুলোর ফরমেশন একটু ডিফারেন্ট। আবার এই যে যেটা বললাম আল্লাহ মু'তাল, মু'তাল মানে হলো এমন কিছু ভার্ব আছে যেই ভার্বের মধ্যে দুর্বল বর্ণ আছে। আরবিতে দুর্বল বর্ণ হলো ওয়াও, আলিফ এবং ইয়া, এগুলোকে বলে দুর্বল বর্ণ। কোন ভার্বের অরিজিনাল ফর্মে যদি দুর্বল বর্ণ থাকে, তাহলে এই দুর্বল বর্ণটা কোনো এক সময় গিয়ে থাকে না, পড়ে যায়। যেমন ধরুন ওয়াজাদা, এখানে প্রথমটা দুর্বল বর্ণ, যখন আপনি ফেইলে মুদারিতে যাবেন তখন এই দুর্বল বর্ণ আর থাকবে না, হয়ে যাবে ইয়াজিদু। ওই দুর্বল বর্ণ নাই, দেখেছেন? ইয়া তো আনলেন ফেইলে মুদারির জন্য, তাহলে ওই ওয়া কোথায়? ওই ওয়া পড়ে গেছে। অথবা দুর্বল বর্ণটা পরিবর্তন হয়ে যাবে, ওই দুর্বল বর্ণ তার স্ট্রাকচার অরিজিনাল স্ট্রাকচারে থাকবে না। যেমন ধরুন কলা, এর মধ্যে দুর্বল বর্ণ হলো এই যে আলিফ, যখন ফেলে মুদারিতে যাবে তখন হয়ে যাবে ইয়াকুলু, ওইটা কিন্তু নাই, ওয়া আলিফটি ওয়ায় পরিবর্তন হয়ে গেছে, হয় পড়ে যাবে অথবা পরিবর্তন হয়ে যাবে। এটাগুলো বলে দুর্বল। দুর্বল মানে হলো এগুলো থাকে না, কোনো একটা সময় এগুলো ফোর্সের কারণে পড়ে যায়, পরিবর্তনের কারণে পড়ে যায়। আচ্ছা, তো এখন আপনারা ভাই জাস্ট একটা কোয়েশ্চেন আর কি, যে এরকম একই বর্ণের যুক্ত থাকলে কি সবগুলোকে এই রদাদার মতো কনসেপ্ট হবে? একেবারে সবগুলোর সাথে একই। মানে যদি কোনো একই বর্ণ দিয়ে যদি কোনো ফেল হয় তাহলে ওই রদাদা কনসেপ্টের মতো হয়ে যাবে, তাই তো? সব রদাদার কনসেপ্টে। আচ্ছা, এই ইয়ারুদ্দু, এটা আপনারা বলবেন। ইয়ারুদ্দু যেমন এটা ডাবল আছে। ভাই আমার একটা কোশ্চেন আছে। জি জি। কিন্তু সেটা তো আপনি ফর্ম 1 এর জন্য প্রযোজ্য। আল্লামা যেমন এখানে তো সাদ্দা আছে, সেটা তো আর চেঞ্জ হবে না, তাই না? না, ওইখানে তো আমরা 3 বর্ণের আলোচনা করছি, আল্লামা তো 4 বর্ণের। ঠিক আছে, এটাই আমরা তো এটাই 4 বর্ণের। দ্যাটস অল আই ওয়ান্টেড টু মেক শিওর। ঠিক আছে, গার। থ্যাংক ইউ জাযাকাল্লাহ খায়ের আপনার ফর ক্লারিফিকেশন। আমরা 3 বর্ণ নিয়ে আলোচনা করছি, তো যখন ওটা 4 বর্ণে পরিবর্তন হয়ে যাবে তখন আর ওইটা ইস্যু না। 3 বর্ণের জন্য হলো এটা ইস্যু, 3 লেটার্স। আচ্ছা, এখানে আপনারা এখন নিজেরা বলবেন, ধরুন ফাআলা 3M1 আমি বলে দিয়েছি, কিন্তু এটা 3F2 কি হবে বলুন তো? 3F2 ফাআলা দিয়ে ওই ফরম্যাটের মধ্যে নিয়ে আসুন। হ্যাঁ, তাফালানি, তাফালা, মাশাআল্লাহ। সামিয়া দিয়ে কি হবে? তাসমাআনি। দরাবা দিয়ে কি হবে? দরাবানি। দরাবানি কি বলে? তা কই? তাদরিবানি, তাদরিবানি, এটা একটু চেঞ্জ হবে। এখানে রি হয়ে যাবে। ইয়াদরিবু মানে ইয়াদরিবু, দরাবা ইয়াদরিবু। দিয়ে কি হবে? কাতালা, তাকতালানি, তাকতুলানি, কাতালা, ইয়াকতুলু। এই দেখেছেন, এই যে ফ্যামিলি ইয়াকতুলু, ইয়াকতালানি, তাকতুলানি, তাকতুলানি। এখন এই যে আপনারা দেখেন, কখনো
আইন কালেমা যেটাকে আমরা বললাম সেকেন্ড লেটারে কখনো দম্মা, কখনো কাসরা, কখনো ফাতহা হয়। দিস ইজ ইম্পর্টেন্ট। এই জন্য আমরা ওই যে ভার্বের যে ফ্যামিলি গুলো বা বাব গুলো আমরা পড়বো, বাবগুলো, দিস ইজ ওয়াই বাবগুলো ইজ ইম্পর্টেন্ট, সেটা আমরা পরে পড়বো। নাজালা দিয়ে বলুন তো, নাজালা কি হবে? তানজিলানি। তানজালানি। তানজিলান, নাইস, তানজিলান। আর নাসরা দিয়ে, নাসরা দিয়ে তানসুরানি। 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 এবার 2M1, এটা বলুন তো, এই প্রত্যেকটা দিয়ে বলুন 2M1। তাফআলু। তাফালু। তাফআলু, ভেরি নাইস। তাফালানি, না তাফালানি, না, তাফালুনা। এটা তো আল, শুধু একটা, শুধু একটা। একটাই তো, খালি একটাই দিতে। তাফআলু। তাসমাউ। তাসমাউ, তাদরিবু, তাদরিবু, তুলু, তুলু, আনজিলু, তানজিলু, তানসিরু, তানসুর, তানসুরু। তানসুর, ভেরি নাইস। 3F1 বলেন, 3F1। 3F1 সেম। তাফআল সেম। এই মাশাআল্লাহ, সেম। ওই যে আপনার কিন্তু ওই স্ট্রাকচারের মধ্যে ঢুকিয়ে দেন। তাফআলু তাফআলু, এটাও তাফআলু, তাসমাউ, তাদরিবু, তাকতুলু, তানজিলু, তানসুরু। 1M1 প্লাস নাফআলু। নাফআলু, নাফআলু। তারপরে নাফআলু, নাসমাউ, নাসমাউ, নাদরিবু, নাদরিবু, নাকতুলু, নানজিলু, নানসুরু। নানজিলু। ওকে, 2F2। তাফআলানি। তাফআলানি, ফাইন। তাফআলানি, তাসমাআনি, তাদরিবানি, তাকতুলানি, তানজালানি। 2M2 তো একই। তানজালানি, তানসুরানি। থ্যাংক ইউ। 1F1। আফালু, আফালু, আফআলুনা, আসমাউ, আদরিবু, আকতুলু, আনজিলু, আনজিলু, আদরিবু, আনসুরু। ভেরি নাইস। 2F2 প্লাস 2F2 নুন এড হবে শেষে। ফালনা। নুন এড হবে সবার শেষে। তানসুরনা। তাফআলুনা। এক্স্যাক্টলি। 2F1 কি হয়েছে? 2F1 তো তাফআলিনা। F1 তো ফ্ল্যাট হবে। কোনো চেঞ্জ তাফআলিনা। ইনা যোগ হয়ে যাবে, ইনা যোগ হয়ে ইনা যোগ। তাফআলিনা। 3F2 প্লাস কি হবে? 3F2 প্লাস তাফআলনা। তাফআলনার স্ট্রাকচারে আসবে কি, ওয়ার্ড নাই, এটা আনি দিয়ে হবে। ইয়াফআলনা, 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 ইয়াসমানা, ইয়াদরিবনা, তাদরিবনা। এটা ইয়া। ইয়া দিয়ে নুন এড হবে শেষের দিকে। নুন এড হবে। ফালনা। এটাই এক্সেপশন। 3M2 3M2 তে উনা যোগ হবে। না আনি আনি যোগ হবে, আনি যোগ হবে। ইয়াফালানি, ইয়াফালানি, ইয়াসমাইনা, তামি ইয়া হবে আর আনি হবে। ইয়াসমাআনি, ইয়াদরিবানি, ইয়াকতুলানি, ইয়াদরাবানি, ইয়াফআলানি, ইয়াকতুলানি, ইয়ানজালানি। না, কেউ বলতেছে ইয়ানজালানি না তালানি, ইয়ানজিলু। তুলানি। এখন সেটা কে করে বলবেন? হ্যাঁ, কেউ বলছে তালানি, কেউ বলতেছে ইয়াক তালানি, কেউ বলতেছে ইয়াক তুলানি। এগুলো এই জন্য ওই যে আমরা গতকাল একটু আলোচনা শুরু করেছিলাম, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সেখানে আমরা ইনশাআল্লাহ এটা আলোচনা করবো। ওইখানে আমরা ওই যে ভার্বের
গ্রুপিং গুলো আলোচনা করব। আচ্ছা, উস্তাদ ওই সেকেন্ড কালিমাটাই একটু প্রবলেম হচ্ছে যে তা তু তি কোনটা হবে? এটাই আমরা ওটাই তো চ্যালেঞ্জ। ওইটাই চ্যালেঞ্জ। গতকাল আমরা ওটা আলোচনা করেছিলাম, আজকে শুরুতে আমরা 2-3 মিনিট আলোচনা করেছি। ওই আলোচনা আমাদের পরে, ওই আলোচনা আরেকটু পরে। উস্তাদ এটা মনে হয় মুখস্থ করতে হয়, তাই না? মুখস্থ ওই যে করতে হবে, এক্স্যাক্টলি এটা ছাড়া আর কোনো উপায় নেই। ওইটা এই মুখস্থ জিনিসটা বেশ কমপ্লেক্স মনে হচ্ছে। একেবারেই কমপ্লেক্স মানে আপনি ফর্মুলা বললেই চট করে আসে না। টাইল গুলো মনে রাখলে এক সুবিধা হয়, মুখস্থ করার দরকার আছে কিন্তু টাইলটা মনে রাখতে আপনি যেভাবে দেখেছেন ওইটা ইজিয়ার হয়। এইটাকে একটু একটা সেকেন্ড আমি দেখাচ্ছি। ফর্মুলাটা শুধু বোঝার জন্য, বাট এমনিতে মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই। ফর্মুলাটা শুধু বোঝার জন্য, বাট বাকিটা মনে হয় কিন্তু সামনে চারটা থাকলে খুব তাড়াতাড়ি বলা যায়। সামনে চারটা যদি থাকে, চারটাতেই তো স্ট্রাগল করতেছে, হাতে নিয়েও তো বলতে পারতেছি না। ক্লাস আর প্লে2 এর মধ্যে ওটা ছাড়া বলা খুব কঠিন। ওটা ছাড়া বলা কঠিন। আমরা কি আজকে কন্টিনিউ করব 10:30? কন্টিনিউ আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটা নতুন, এই যে দেখেছেন একটা স্লাইড দেখছেন কিনা আপনারা? জি মুক্তার ভাই, এই যে দিস ইজ ইম্পর্টেন্ট, এটা হলো কি, এইটাই আপনাদেরকে আরো পরে গিয়ে এটা দেখাবো আপনাদেরকে। দেখুন এটা, এই যে ভার্বের প্রকারভেদ দেখছেন, এই ভার্বের প্রকারভেদ, ভার্বের প্রকারভেদ, ভার্বের প্রকারভেদ। এই যে ফ্যামিলি নাম্বার 1 নাসারা, নাসারা, নাসারু, ইয়াংসুরু, ইয়াংসুরান, এই ফ্যামিলি নাম্বার 1 এর ভার্ব গুলো সব, যত কোরআনের ভার্ব আছে সব ভার্ব এখানে দিয়ে দেব। এটা একসাথে মুখস্থ করলে হয়ে যাবে। নাসারা, ইয়াংসুরু, শাকারা, ইয়াশকুরু, বালাগা, ইয়াবলুগু, সাদাকা, ইয়াসদুকু। এই ফ্যামিলি নাম্বার 1 এর, সরি, ফ্যামিলি নাম্বার 1 এর 2। দরাবা, ইয়াদরিবু, সাবাকা, ইয়াসবিকু, মালাকা, ইয়ামলিকু, হামালা, ইয়াহমিলু। ফ্যামিলি নাম্বার 1 এর 3। ফাতাহা, ইয়াফতাহু, যাহাবা, ইয়াযহাবু, মানাআ, ইয়ামনাউ। ফ্যামিলি নাম্বার 1 এর 4। সামিআ, ইয়াসমাউ, আমিলা, ইয়ামালু, তাবিআ, ইয়াতবাউ, কারিহা, ইয়াকরাহু, সালিমা, ইয়াসলামু, দহিকা, ইয়াদহাকু। ফ্যামিলি নাম্বার 1 এর 5। ফ্যামিলি নাম্বার 1 এর 6। এই আবার ফ্যামিলি নাম্বার 2 তে চলে এসে এগুলো এই আছে। এই যে ফ্যামিলি নাম্বার 2 থেকে আপনি এক নজরে এখানে পেয়ে যাচ্ছেন ফ্যামিলি নাম্বার 2 থেকে বিস্তারিত। এই যে ফ্যামিলি নাম্বার 2 তে কি কি আছে দেখুন। ফাআলা, ইউফাইলু, বাদদালা, ইউবাদদিলু, বাশশারা, ইউবাশশিরু, ফাসসালা, ইউফাসসিলু, কাদ্দামা, ইউকাদ্দিমু, বায়্যানা, ইউবায়্যিনু, নাব্বা, হাররামা, ইউহাররিমু, কাফফারা, ইউকাফফিরু, কাযযাবা, ইউকাযযিবু, যাক্কারা, ইউযাক্কিরু, হাররামা, ইউহাররিমু, সাব্বাহা, ইউসাব্বিহু। ফ্যামিলি নাম্বার 3 এর সব ভার্ব কোরআনে যত আছে সব দিয়ে দিয়েছে। ফ্যামিলি নাম্বার 4 সব ভার্ব। ফ্যামিলি নাম্বার 6, ফ্যামিলি নাম্বার 5 কোরআনে সব ভার্ব। ফ্যামিলি নাম্বার 6 কোরআনে সব ভার্ব। ফ্যামিলি নাম্বার 7 কোরআনে যা আছে। ফ্যামিলি নাম্বার 8 কোরআনে যা আছে। ফ্যামিলি নাম্বার 9 কোরআনে যা আছে। ফ্যামিলি নাম্বার 10 কোরআনে যা আছে। এগুলো সব আপনারা পাবেন। দিস আর রেডি ইনশাআল্লাহ, এবং প্রতিদিনই এগুলোর উপর আমি কাজ করছি। যখন করতে হবে উস্তাদ আমাদের, জি জি এগুলো মুখস্থ করতে হবে, এবং এগুলো আপনাদের ফিউচার রেফারেন্সের জন্য থাকবে। অল অফ দিস আর ইম্পর্টেন্ট ডকুমেন্টস। উস্তাদ, আমরা বেশ কিছু ইঞ্জিনিয়ার আছি, মুখস্থ এন্ড ইঞ্জিনিয়ারিং মনে হয় ডোন্ট গো টুগেদার। এইজন্য তাইলে ডাক্তার হয়ে একটা কথা বলি, ডাক্তার হয়েও তো কোনো সুবিধা হচ্ছে না। একটা সুবিধা আছে আপা, একটা সুবিধা আছে। আমি কালকে জিয়াকে বলতেছিলাম, আপনারা তো ডাক্তারিতে মুখস্থ করতে করতে এক্সপার্ট, আর ইঞ্জিনিয়ার তো কনসেপচুয়ালি, তারপর আমরা চাপা মারা শুরু করি আর কি। তার মানে এখন ওষুধ খাওয়া ছাড়া কোনো উপায় নাই। বাট এন্ড অফ দ্য ডে সবাই কিন্তু এজ অফ 50 এখানে কিন্তু কনভার্ট করছে মেমোরিটা। সবাই বাট মুক্তার ভাই সো কাইন্ড এন্ড পেশেন্স উইথ আস, জাযাকাল্লাহু খাইরান। আমি একটা সংক্ষিপ্ত সূত্র বানাইছি, এটা কাজে লাগাই দেব। বলো, সূত্র বানিও না, লজিক ভিতরে ঢুকাও। আমরা আমাদের ভার্বের চ্যাপ্টারটা অনেক ইন্টারেস্টিং হবে, কোনো টেনশন করার কারণ নেই। আর জার্নি তো আমরা এটা যে 6 মাসে শেষ করতে হবে এরকম তো কোনো বাধ্যতামূলক কোনো কিছু নেই। প্রয়োজনে 1 বছর কন্টিনিউ করবো আমরা ধীরে 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 ধীরে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। অনেকে 2 বছর ধরে ভার্ব করে, 2 বছর লাগাইছে ভার্ব। সিস্টার,
আমরা তো 18 বছর পড়েছি। আমি বলি আপনাদেরকে, আপনারা এই 6 মাসে 5-6 মাস মনে হয় আমাদের হয়ে গেছে না, বা তার চেয়ে কম হবে আমি জানি না, 4 মাস হয়তো হবে, 4 বা 5 মাস। এই 4 বা 6 মাস যদি হয়ে থাকে, আপনারা 6 মাসে যারা আমাদের কাছে নতুন, আপনারা অনেকে আবার অন্য জায়গায় করেছেন, যারা এখানে নতুন, আপনারা 6 মাসে যা শিখেছেন মাদ্রাসায় 10 বছরও তা শিখেনি। আমি তো নিজে তার ছাত্র, এবং আমি ওই পিছনের ছাত্র না, আমি একেবারে প্রথম লাইনেরই ছাত্র। 10 বছরও আমরা যা শিখিনি, আপনারা ওস্তাদজি ডিফারেন্স হলো আপনার ক্লাসে নোবেল প্রাইজ উইনার ছিল না, আমাদের ক্লাসে নোবেল প্রাইজ উইনাররা আছে, আমরা ইন্সপায়ার্ড। ওস্তাদের একটা ইন্সপিরেশনের জন্য একটা মাসাইল জিজ্ঞেস করি। আমরা বয়স অনেকেরই 50+, এরকম শিখতে শিখতে এই যে 10 বছর 15 বছর এরকম শিখতে শিখতে যদি আল্লাহ নিয়ে যায়, আমরা নাকি শহীদের দরজা পাবো? জি, শহীদের দরজা মানে হলো হাদিসে এসছে, কেউ যদি মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহারাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, কেউ যদি জ্ঞান অর্জন মানে দ্বীনি জ্ঞান, এই কোরআন জ্ঞান অর্জনের সময়ে সে যদি অব্যাহত থাকে, তাহলে আল্লাহ তাআলা ওই চলতে চলতে তার জন্য পথটার শেষ সীমানা করেন জান্নাত। মানে এই পথের যে পথে তিনি উঠেছেন, এটার ডেস্টিনেশন, ফাইনাল ডেস্টিনেশন বা লাস্ট সীমানা হলো জান্নাত। অতএব তিনি যেই পয়েন্টে তিনি মারা যান, ওই পয়েন্টে তার জন্য জান্নাত। আমিন আমিন আমিন। ছাড়া যাবে না, আমিন। ছাড়া যাবে না। মুক্তার ভাই, আপনার পিছনে ধরছি, আপনি যেভাবে বুঝি আর না বুঝি এরপর সূরা বাকরা দিয়ে যাবেন, যেখানে আছেন আমরা আছি ইনশাআল্লাহ, ইনক্লুডিং গাজীপুরে আপনার শ্বশুর বাড়ি পর্যন্ত চলে যেতে পারি পিঠা খাওয়ার জন্য। ইনশাআল্লাহ। তার মানে শহীদ হওয়ার জন্য সারা জীবন পড়াশোনা করতে হবে আর কি, ছাত্র হিসেবে থাকতে হবে না। ওস্তাদদের কিছু কদরও তো করা উচিত। না, ইনশাআল্লাহ, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। একটা অবজারভেশন আছে, এখন পর্যন্ত তো কি বলে কোভিড ছিল, আমাদের কোনো সোশ্যাল এনগেজমেন্ট নাই, কিন্তু কোভিড শেষ হয়ে গেলে এই শুক্রবার দিন আর শনিবার দিন রাতে 12টা পর্যন্ত ক্লাস অ্যাটেন্ড করা মাইট বি চ্যালেঞ্জিং ব্যাপার। এখন আল্লাহর উপর ছেড়ে দেয় ইনশাআল্লাহ। জিয়া, আমাদের যেটা করতে হবে, মানে একটা লাইফস্টাইল আমাদেরকে কিন্তু করোনা শিখিয়ে দিয়েছে। করোনার পর এটাকে কিভাবে ধরে রাখা যায়, এটাও একটা চ্যালেঞ্জ হবে আমাদের। শিক্ষা, এটা চ্যালেঞ্জ হবে, কারণ গোটা পৃথিবী, কোরআন আল্লাহ তাআলা বলেছেন ওয়াদাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, তাদের গোটা প্রশস্ত পৃথিবী তাদের জন্য সংকীর্ণ হয়ে পড়েছিল। একদল লোক এটা সংকীর্ণ হয়ে যাওয়ার পর এখান থেকে তারা শিক্ষা গ্রহণ করে, আরেক দল লোক তারা শুধুমাত্র সুযোগের অপেক্ষায় থাকে কখন আবার ইট উইল বি এক্সপ্যান্ডেড অ্যাগেইন, এবং তারা আগের মতো করে তারা ছুটতে পারবে। অতএব সেই ছুটার জন্য, সেই ছুটাকে নিয়ন্ত্রণ করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই কোভিড এর মতো কিছু দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন, যে আমি তোমাদেরকে একটু লাগাম টেনে ধরলাম। কারণ যেভাবে আমরা দৌড়াচ্ছিলাম, মনে হচ্ছে যেন গর্তের মধ্যে আমরা পড়ে যাব, ওইখান থেকে তিনি পিছন থেকে টেনে লাগাম টেনে ধরলেন, যে না, পড়া যাবে না, তোমরা আরো কিছুদিন বেঁচে থাকো, তোমাদের আরো থাকা দরকার, তোমাদের শিক্ষা দরকার, ভুল পথে আছো, তোমাদেরকে সঠিক পথে আসা দরকার। দিস ইজ এ ওয়েক আপ কল ফ্রম আল্লাহ, ওয়েক আপ কল। সেজন্য আমাদেরকে উই উইল হ্যাভ টু বি অ্যাওয়েকেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন, সবাইকে অনেক সুস্থ রাখুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জন্য সবকিছু সহজ করে দেবেন। আর আমি আমার পার্সোনাল অভিজ্ঞতার কথা বলছি, তা হলো যে যেটি তা হলো মানে কোরআনের আন্ডারস্ট্যান্ডিং বা কোরআনের সাথে যতটুকু সময় যিনি দিয়েছেন, তার অন্য কাজে ওই কাজের বিনিময়ে আল্লাহ তাআলা অন্য কাজে কমপক্ষে 10 টাইমস বারাকা দেন, 10 টাইমস বারাকা দেন। মানে ধরুন এখানে আপনি 1 আওয়ার ইউ হ্যাভ স্পেন্ট হিয়ার 1 আওয়ার, আপনি অন্য কাজে দেখবেন যে ইউ উইল গেট বারাকা অফ 10 আওয়ার্স ইনশাআল্লাহ। ইট ইজ এ কম্পেনসেশন ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রিওয়ার্ড ফ্রম আল্লাহ। এফিশিয়েন্সি বেড়ে যাবে না? এফিশিয়েন্সি অনেক বেড়ে যায়, কাজে বারাকা বেড়ে যায়, কাজের সফলতা বেড়ে যায়। আমি তার পার্সোনাল উইটনেস যে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি যে বারাকা দেন অন্য কাজে। এবং আমি আমার পার্সোনাল আরেকটা অভিজ্ঞতার কথা বলি, তাহলে যে আমি দেখেছি এত ধরুন দ্য পিপল আর সো মাচ আননোন, তাদের কোনো কিছু ছিল না, কেউ তাদেরকে চেনার কোনো কারণই নেই। মানে সোশ্যাল স্ট্যাটাস অথবা ধরুন ফাইন্যান্সিয়াল পজিশন যদি আমরা বলি, যদি মনিটারি পার্সপেক্টিভ থেকে বলি অথবা ওয়ার্ল্ডলি পার্সপেক্টিভ থেকে বলি, কিছু লোকেরা আমি দেখেছি তারা কোরআনের সাথে সম্পৃক্ত থাকার কারণে
আল্লাহ তাদের মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন যেটা অসম্ভব এবং অস্বাভাবিক, এই জায়গায় তার আসারই কথা না, কিন্তু কোরআনের কারণে তিনি এই জায়গায় এসেছেন। তো এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো যে নেভার ফিল বোর্ড এবং এখানে ডিজেক্টেড অথবা একটু ডিমোটিভেটেড, এটা ফেল করার কোনো কারণে। আলটিমেটলি আমাদের লক্ষ্য কি, আমি কতটুকু শিখেছি শিখি নাই, এটা হয়তো বা ওয়ার্ল্ডলি কোনো মেজারমেন্টে হয়তো বা আসবে, কিন্তু আল্লাহর মেজারমেন্টে এটা না। আল্লাহর মেজারমেন্টে এটা হতে পারে যে আমি 1 বছরে অনেক শিখেছি, কিন্তু আমার রেটিং আল্লাহর কাছে হয়তো বা হতে পারে যে 20 অথবা 30। আবার আরেকজন 1 বছরে কিছুই শিখেন না বা সামান্য শিখেছেন, তার রেটিং হতে পারে আল্লাহ সুবহানাহু কাছে 99। অথবা রেটিং আল্লাহর কাছে এটা কোনো অবস্থায় এই ওয়ার্ল্ডলি পার্সপেক্টিভ থেকে এটা ডিপেন্ড করে না। আল্লাহর কাছে রেটিং অথবা আল্লাহর কাছে জাজমেন্ট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, এবং সেটা রিওয়ার্ডও কমপ্লিটলি ডিফারেন্ট। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিন এবং এই পথ চলাকে সহজ করে দিন। মুকবিল ভাই, একটা শেষ কথা, ওই ইসলামের রিভিশনটা একটু করা দরকার বিফোর উই মুভ টু ডিপ ইনটু ফেল। আমি সে কথাই বলছি যে মানে ফেলের আলোচনায়, কমপ্লিট আলোচনায় যাওয়ার আগে আমরা ইসিম রিভিউ করব, কিন্তু ইসিম রিভিউ করতে গিয়ে যেন আমরা কিছু জায়গায় থমকে না দাঁড়াই, সেই জন্য ফেলের যতটুকু আলোচনা করা দরকার ততটুকু আলোচনা করব। এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এটা এই স্ট্যান্ডার্ড ধরুন গত 1400 বছর ধরে চলে আসছে। এটা পরীক্ষিত যে গ্রামারের আলোচনার মধ্যে এই মরফোলজির কতটুকু আলোচনা আসতে পারে বা কতটুকু আলোচনা আসা আবশ্যক, যতটুকু আবশ্যক ততটুকু আলোচনা করব, তার বাইরে করব না। আবার উই উইল গো ব্যাক এন্ড উই উইল রিভিউ ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, তো ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন এবং সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখুন। হাদা ওয়া সাল্লাল্লাহু। মুক্তার ভাই, আমি জাস্ট আপনাকে একটা ফোন দিব জাস্ট এর পরে, বিফোর ইউ গেট বিজি। জি জি জি, থ্যাংক ইউ। জাযাকুমুল্লাহ খায়ের, জাযাকুমুল্লাহ খায়ের। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।